প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ওকে, দেন আমরা যেটা করব, আমি হচ্ছে ইনস্টাগ্রামে যাব। যাওয়ার পরে দেখেন আমার কিন্তু সকল অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার কিন্তু আগের যে অ্যাকাউন্টগুলো আছে, আগের অ্যাকাউন্টগুলো আমি কি করছি, লগ আউট করছি। একটু ওয়েট, দেখতে পারবেন এখানে। দেখেন আমার কিন্তু আগের যে অ্যাকাউন্টগুলো ছিল, সেই অ্যাকাউন্টগুলো আমি কি করছি, এখান থেকে লগ আউট করছি। ঠিক আছে, আগে দুটো অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টগুলো লগ আউট করছি। তো দেখেন এখানে হয়তো আমরা যখন লগ আউট করছি, করার পরে কি করব, ক্রিয়েট এ নিউ ডিজাইন। দেখেন এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এই অপশনটাতে প্রেস করব। তো এই অপশনে প্রেস করলে অনেকে একটা প্রবলেমে পড়তে পারেন। ঠিক আছে, কিসে পড়তে পারেন, একটা প্রবলেমে পড়তে পারেন। কি প্রবলেম আমি দেখাচ্ছি। দেখেন এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এই অপশনে যদি আমি প্রেস করি, তাহলে দেখেন আপনাদের সামনে অনেক সময় দেখা যাচ্ছে যে দেখাইতে পারে যে কিছু প্রবলেম, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ডেটা প্রবলেম। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার যেহেতু এখানে আসে নাই, তো আমি আগে থেকে রেডি করে রাখছিলাম যেন প্রবলেমটা হয়, তারপরেও প্রবলেম হয় নাই। আচ্ছা যাই হোক, সেটা যেটা আপনারা করবেন, এই যে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপ, কি বললাম, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপ, এই ইনস্টাগ্রাম অ্যাপে প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন কি দেওয়া আছে, অ্যাপ ইনফরমেশন। এই অ্যাপ ইনফরমেশনে গিয়ে ক্লিয়ার ডাটা করে দেবেন। এই যে এখান থেকে দেখেন, এই যে ক্লিয়ার ডাটা, ডাটাগুলো সবকিছু কিন্তু ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পরে তারপর অ্যাকাউন্ট লগ আউট করে, তারপর হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভালো মতো করে ক্রিয়েট করতে হবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। ঠিক আছে, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কিন্তু অবশ্যই, কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেক সময় ক্রিয়েট করতে গেলে অনেকের প্রবলেম হয়। কারণ আমি এই প্রবলেমগুলো ফেস করে আসছি। আপনাদের আগের ব্যাচের যারা যারা স্টুডেন্ট আছে, যতগুলো ব্যাচ দিয়েছি, অনেকেরই কিন্তু প্রবলেম ফেস করছে প্রথম মতো। তো এই জন্য আপনাদেরকে এই জিনিসটা কিন্তু ভালো করে শেখানোর আমি শিখাতে চাই, যেন আপনারা এই জিনিসটা যেন ভালো মতো শেখেন, কোনো ধরনের ভুল যেন না করেন। এই যে ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে প্রেস করলাম আমি। প্রেস করলাম, প্রেস করার পর দেখেন অ্যাপ ইনফরমেশন, এখান থেকে জাস্ট আপনার যে ক্লিয়ার ডাটা, দেখেন এই যে ক্লিয়ার ডাটা, এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন। তাহলে আপনার আগে যে ক্লিয়ার ডাটা আছে সেগুলো সব চলে যাবে। তারপরে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে অ্যাকাউন্ট হবে। এবং তারপরে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই ভিপিএন ইউজ করবেন। দেখেন এই যে ভিপিএন ইউজ করবেন, ভিপিএন ইউজ করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমার এখন ভিপিএন ইউজ করার প্রয়োজন নেই, কারণ আমি এখানে থেকে জাস্ট কি করব, অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলি, যে দেখেন ক্রিয়েট এ নিউ ডিজাইন, আমি ইনস্টাগ্রামে আসছি। ইনস্টাগ্রামে আসার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এই অপশনটাতে প্রেস করব। কোথায় প্রেস করব, ক্রিয়েট এ নিউ ডিজাইন। আগের যে কাজ আমার অ্যাকাউন্ট ছিল, সেগুলো কি করছি, আমি লগ আউট করছি। দেখেন এখন আমি যেটা করব, ক্রিয়েট এ নিউ ডিজাইন, সরি, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই অপশনটাতে প্রেস করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে প্রেস করলাম। করার পরে দেওয়া আছে যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এখানে আমরা ফোন নাম্বার ইউজ করব না, এখানে কি করব, আমরা আমাদের ইমেল ইউজ করব। কি বললাম, এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা ইউজ করব না, এখানে আমরা কি ইউজ করব, আমাদের ইমেলটা ইউজ করব। ঠিক আছে, কি ইউজ করব, ইমেল। তো দেখেন এখানে দেওয়া আছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। কি দেওয়া আছে, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এই অপশনটাতে আমাদেরকে প্রেস করতে হবে। ঠিক আছে, আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? একটু মেসেজ করে জানান তো, এবং স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন কিনা একটু মেসেজ করে জানান। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, সকলে একটু মেসেজ করে জানান। ওকে, এখন দেখেন আমাদের সামনে কি আসছে, ইমেল অ্যাড্রেস কিন্তু আসছে। আমরা কিন্তু ফোন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব না, আমরা আমাদের ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখানে দেওয়া আছে হোয়াটস ইওর ইমেল অ্যাড্রেস। কি দেওয়া আছে, হোয়াটস ইওর ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেব। আপনারা আপনাদের অ্যাকাউন্ট, মানে যে কোনো, এখন বলতে পারেন স্যার আমি তো আমার অ্যাডকম্বো অ্যাকাউন্টটা খুলছি একটা ইমেল দিয়ে, সেই ইমেলটাকে আমি ইউজ করতে পারবো, কিংবা আমি একটা জিমেল দিয়ে হেইলিং অ্যাকাউন্ট খুলছি, অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলছি, এবং সেই অ্যাকাউন্টে দিয়ে কি আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন, কারণ আপনার তো প্ল্যাটফর্ম আলাদা। আপনি একটা ইমেল অনেক কিছুতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, কারণ আপনার প্ল্যাটফর্ম আলাদা। এখন ধরেন আপনি যদি বিকাশ, রকেট, নগদ ইউজ করেন, একটা সেম নাম্বার কিন্তু বিভিন্ন বিকাশ, রকেট, নগদে আপনি ইউজ করতে পারবেন, কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কারণ কি, আপনার নাম্বার একটা, কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু আপনার আলাদা। তো ঠিক সেম প্রসেস, আপনার ইমেল অ্যাড্রেস একটা, কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু আপনার আলাদা। ওকে, তো এখন দেখেন এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি। আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এই যে ইমেল অ্যাড্রেস দিলাম, তারপর নেক্সট এই অপশনটাতে প্রেস করতে হবে। কোথায় প্রেস করব, নেক্সট এই অপশনটাতে আমাদেরকে প্রেস করতে হবে। তো আমি এখান থেকে নেক্সটে প্রেস করলাম।
নেক্সটে প্রেস করার পর দেখেন এখানে ইন্টার দ্য কনফার্মেশন কোড, মানে আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে, সেই কনফার্মেশন কোডটা এখন এখানে বসাতে হবে। তো আমি জাস্ট সিম্পলি ওইতে আমার জিমেলে যাব, জিমেলে যাওয়ার পরে আমার কনফার্মেশনটা আমরা এখান থেকে বসাই দেবো, ঠিক আছে? এখান থেকে আমরা এটা বসাই দেবো। এই দেখেন এখান থেকে কি আমার জিমেল থেকে কিন্তু ইনস্টাগ্রামে একটা কোড আসছে, ইনস্টাগ্রাম থেকে জিমেলে কি একটা কোড আসছে, দেখেন এই যে কোডটা, এই কোডটা আমরা কি করব, কপি করব, এখান থেকে কি করব, কপি করব, এখান থেকে কপি করলাম এবং আমরা আমাদের এই যে এখানে এটাকে বসাই দেবো, ঠিক আছে? যে মেইলটা দেবেন সেই মেইলে আপনার ইনবক্সে একটা কোড যাবে, সেই কোডটা আমাদের বসাতে হবে। বসানোর পরে এখানে নেক্সট এই অপশনটাতে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড কি চাইছে, ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখন বলতে পারেন স্যার এখানে আমি কোন পাসওয়ার্ডটা দেব, এখন আমি এই জায়গায় কোন পাসওয়ার্ডটা দেব, এখানে আপনার নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ঠিক আছে? কি বললাম, নতুন করে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো এটা অবশ্যই আপনি পাসওয়ার্ডটা দেবেন এবং কোথাও লিখে রাখবেন যে কি পাসওয়ার্ড আপনি দিচ্ছেন, ঠিক আছে? তো আমি আমার একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিলাম, আপনারা সকলে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে কি দেওয়া আছে, নেক্সট অপশন দেওয়া আছে, এই নেক্সট অপশনে আমাদেরকে প্রেস করতে হবে, ঠিক আছে? নেক্সট অপশনে প্রেস করবেন, করার পর আপনি যদি সেভ ইনফরমেশন করতে চান তাহলে সেভ করবেন এবং যদি নট মানে যদি সেভ না করতে চান তাহলে সেভ করবেন না। তো এখান থেকে অবশ্যই সেভ দেবেন। দেওয়ার পরে এখানে চাইছে কি হোয়াটস ইওর ডেট অফ বার্থ, কি চাইছে হোয়াটস ইওর ডেট অফ বার্থ, মানে আপনার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তো এখানে আপনার যে লিগ্যাল ডেট অফ বার্থটা এটাই দিতে হবে, বিষয়টা এমন না, 18 প্লাস যে কোনো একটা ডেট অফ বার্থ দিলেই হবে। কি বললাম, 18 প্লাস যে কোনো একটা ডেট অফ বার্থ এখানে আপনাকে দিলেই হবে। এবং আপনি যদি চান যে আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন কিংবা মনে রাখার জন্য, সেটাও চাইলে আপনি করতে পারেন। তো আমি এখানে অবশ্যই একটা 18 প্লাস ডেট অফ বার্থ দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা সেট করব, যেমন হচ্ছে 18 প্লাস ডেট অফ বার্থ দিছি, দেওয়ার পরে সেটাকে আমরা সেট করব, এই দেখেন সেট, এখান থেকে আমি সেট করব। করার পরে দেখতে পাচ্ছেন নেক্সট, হ্যাঁ নেক্সট অপশন, এই নেক্সট অপশনে আমাকে প্রেস করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইওর নেম, এখানে কিন্তু আপনার নাম দেওয়া যাবে না, কি দেওয়া যাবে না, হোয়াটস ইওর নেমে আপনার নাম কিন্তু দেওয়া যাবে না। আমি কিন্তু আবারও বলছি, হোয়াটস ইওর নেমে আপনার নাম দেবেন না, ফুল নামে এই জায়গায় যেটা দিতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের হেইলিং অ্যাকাউন্টে কি নাম দিছি, আমরা আমাদের হেইলিং অ্যাকাউন্টে যদি ফেস কেয়ার দিয়ে থাকি তাহলে এখানে ফেস কেয়ার দিতে হবে। আপনি যদি আপনার হেইলিং কে বিউটি কেয়ার দিয়ে থাকেন তাহলে এখানে বিউটি কেয়ার দিতে হবে, এবং আপনি যদি আপনার হেইলিং অ্যাকাউন্টটাতে স্কিন কেয়ার দিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে স্কিন কেয়ার দিতে হবে। তো দেখেন আমি যেহেতু আমার হেইলিং অ্যাকাউন্টটাতে স্কিন কেয়ার দিছি, তো সেহেতু আমি হচ্ছে আপনার আমার হচ্ছে এইখানে মানে ইনস্টাগ্রাম এটা কিন্তু অ্যাকাউন্টের নেম, তো এই জন্য অবশ্যই আমি হচ্ছে গুগল ট্রান্সলেট করে স্প্যানিশ ভাষায় এখানে নামটা বসাবো, ঠিক আছে? তো আমি হচ্ছে গুগল ট্রান্সলেটে যাচ্ছি এখন, গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেটে আসবো। আসার পর হচ্ছে এখান থেকে আমি দেবো হচ্ছে কি ইংলিশ টু স্প্যানিশ, ইংলিশ টু স্প্যানিশ দেওয়ার পরে এখান থেকে আমি দেবো যেটা হচ্ছে যেমন হচ্ছে আমি যদি স্কিন কেয়ার দিছি তো সেটা আমি এখানে স্কিন কেয়ার লিখলাম, স্কিন কেয়ার, স্কিন কেয়ার লিখলে দেখেন এখানে কিন্তু কি আমার স্প্যানিশ ভাষায় এটা ট্রান্সলেট হয়ে গেছে, ঠিক আছে? স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হয়েছে, জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট এখানে এটাকে বসাই দেবো। আচ্ছা এটা কপি হয় নাই, ওয়েট, এটাকে কপি করবো এখান থেকে, কপি করে জাস্ট আমি যেটা কি এই যে হোয়াটস ইওর নেম এই জায়গায় এটাকে বসাই দেবো। তারপরে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আমাকে বসাতে হবে। তো আমি এখানে কিসের নাম দিলাম, হেইলিং অ্যাকাউন্টে যে নাম দিয়েছেন স্কিন কেয়ার ফেস কেয়ার বিউটি কেয়ার সেটা কিন্তু এখানে বসালাম, দেন হচ্ছে নেক্সট অপশনে প্রেস করতে হবে। করার পর দেখেন এখানে যেটা আসছে সেটা থাক, সমস্যা নাই, জাস্ট এখান থেকে আমাদেরকে নেক্সট করতে হবে, ইউজার নেম এখান থেকে নেক্সট দেবেন আপনারা। দেওয়ার পরে আই এগ্রি টু ইনস্টাগ্রাম থামস এন্ড পলিসি, কি দেওয়া আছে, এগ্রি টু ইনস্টাগ্রাম থামস এন্ড পলিসি, আই এগ্রি এখানে প্রেস করতে হবে। কি করতে হবে, আই এগ্রি এই অপশনটাতে আপনাকে কিন্তু প্রেস করতে হবে। তো আমি এই অপশনটাতে প্রেস করলাম, এখানে একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। ইনস্টাগ্রাম থামস এন্ড পলিসি দেখেন আমাদের অ্যাকাউন্টটা
অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, যাই হোক, কারণ এই যে অনেক সময় আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে, কারণ আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, তো সেহেতু কোনো প্রবলেম নাই। আপনি হচ্ছে যেটা করবেন, আমার ডিভাইস দিয়ে যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, প্রতিটা ব্যাচে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যার কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে কোনো না কোনো কারণে। তো আপনাদের যদি এরকম সাসপেন্ড করবে না আশা করি, ঠিক আছে, এরকম আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, ঠিক আছে। যদি সাসপেন্ড করে তারা যেটা করবেন, অবশ্যই ভিপিএন ইউজ করবেন। যদি সাসপেন্ড করে চাকরি বা সাসপেন্ড করতে ভালোই হয়েছে, কারণ হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা বলতে পারবো, ঠিক আছে। দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাসপেন্ড করছে কোনো আইপি অ্যাড্রেসের প্রবলেম বা কোনো কারণে, কারণ হচ্ছে আমার কিন্তু এই একটা ডিভাইস দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ, অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করছে। তো দেখেন আপনাদের যদি অ্যাকাউন্ট সাসপেন্ড করে বাই এনি চান্স কোনো কারণে, তাহলে আপনি নতুন একটা ইমেল দিয়ে যেভাবে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখালাম সেভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। টার্মস এন্ড পলিসিতে আসে, যখন আপনি টার্মস এন্ড পলিসি দেবেন আপনার অ্যাকাউন্টটা তখন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। বুঝাতে পারছি আমি আপনাদেরকে? একটু আমাকে জানান তো, আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়? চ্যাট অপশন অন করা আছে, সকলে একটু মেসেজ করে জানান। যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে তাহলে কোনো সমস্যা নাই, কারণ আমার একটা ডিভাইস দিয়ে অনেক করছে তো, বা আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে তখন হচ্ছে যেটা করবেন এটা হচ্ছে ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করে নতুন একটা মেইল দিয়ে তারপরে কাজ করবেন, ঠিক আছে। ভিপিএন ইউজ করবেন, ভিপিএন ইউজ করে নতুন একটা মেইল দিয়ে তারপরে কাজ করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওকে। আচ্ছা, তবে অ্যাকাউন্টে যখন আমাদের যখন আপনার থামস এন্ড পলিসিতে যখন আপনি যাবেন, যাওয়ার পর যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পরে ওইখানে ফার্স্টে আপনাকে 2 থেকে 3 জনকে কি করতে হবে, একটু ফলো দিতে হবে। আচ্ছা, একটু ওয়েট, আমি দেখাচ্ছি। আচ্ছা, ইউজার নেমটা কি দেবো? ইউজার নেমটা হচ্ছে যেটা দেবেন সেটা হলো আপনার ওইখানে অটোমেটিক একটা আছে, আপনার গুগল থেকে আপনার সাজেস্ট ইউজার নেম আসবে, ওইটাই দেবেন, সমস্যা নেই, ওটা স্প্যানিশ ভাষায় আসবে, ওটা দিয়ে দেবেন। তো আমি এটা অন্য অ্যাকাউন্টে লগ ইন করি, লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট। ওকে, তো এটা এখন আমার আগে ক্রিয়েট করা। আপনারা যখন অ্যাকাউন্টটা তো ওপেন করবেন, ওপেন করলে আমাদের আপনাদের সামনে কিন্তু এই নাম্বারটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে ওখানে আপনাকে যেটা করতে হবে 4 থেকে 5 জন, ঠিক আছে, 4 থেকে 5 জনকে ফার্স্ট অফ অল আগে ফলো দিতে হবে। দেখবেন যারা যারা হচ্ছে আপনার স্পেন কান্ট্রি কিংবা স্পেন কান্ট্রি কোনো খেলোয়াড় কিংবা স্পেন কান্ট্রি কোনো হচ্ছে প্লেয়ার, যারা হচ্ছে স্পেন কান্ট্রি দেখবেন অনেক অ্যাক্টর আছে, এদেরকে একটু ফলো দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। তার পরবর্তীতে আমি বলে দেবো যে কোথায় কোথায় কি করতে হয়। তো দেখেন এখন যেটা আমাদের করতে হবে, এখানে হয়তো আপনাদের এইরকম অবস্থায় আসবে, যেমন যে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এগুলো কিন্তু স্পেনের, তো আপনারা এই ধরনের যে ক্লাব গুলো আছে বা যারা আছে তাদেরকে একটু ফলো দেবেন। তো এখানে আসার পর যেটা করতে হবে, দেখেন আমার পেন টুলটা সকলে একটু ভালো করে দেখেন, যে পেন টুলটা, এই যে দেখেন, এই যে যে আমি যেখানে নিয়েছি প্রোফাইল অপশন, এখান থেকে কিন্তু প্রোফাইল আমাদেরকে সেট আপ করতে হবে। কি করতে হবে? প্রোফাইলটা কিন্তু এখান থেকে সেট আপ করতে হবে। তো আমি এখানে প্রেস করলাম, প্রেস করার পরে এটা আমার আগে থেকে সেটআপ করা আছে। তারপর আমি একটু সবকিছু একটু সবকিছু আমি ডিলিট করে দিই, ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করেন, ডিলিট করে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। একটু ওয়েট করেন, আমি জাস্ট সবকিছু ডিলিট করে আপনাদের দেখাচ্ছি, না হলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন না, যেহেতু এটা আমার আগের অ্যাকাউন্ট করা ছিল। একটু ওয়েট। ওকে, তো দেখেন আমরা কোথায় আসছি, এই যে এডিট প্রোফাইল, এই যেখানে আসছি, এই দেখেন এখানে প্রেস করছি। এখানে প্রেস করার পরে আমাদের সামনে কি এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেস আসার পরে যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই অপশনটাতে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? এডিট প্রোফাইল, এখানে আপনারা প্রেস করবেন এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে প্রেস করার পরে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন নেম দেওয়া আছে, ইউজার নেমও দেওয়া আছে। তো ফার্স্টে যেটা করতে হবে, আমাদেরকে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করব? প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে চেঞ্জ করব, ঠিক আছে। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে দেখেন যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব। তো এই অপশনটাতে প্রেস করলাম, করার পরে চুজ এ ফ্রম অ্যালবাম, ঠিক আছে, চুজ ফ্রম অ্যালবাম কিংবা লাইব্রেরি যেটাই হোক না কেন সেখানে আপনাকে প্রেস করতে হবে। করার পরে
এই যে দেখেন আমরা আপনাদের হেইলিং অ্যাকাউন্টটাতে, আপনারা আপনাদের হেইলিং অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচার দিয়েছেন ঠিক সেম প্রোফাইল পিকচার কিন্তু এখানে সেটআপ করতে হবে। বুঝতে পারছেন? হেইলিং অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকচারটা দিয়েছেন সেই প্রোফাইল পিকচারটা এখানে সিলেক্ট করবেন। দেখেন আমি সিলেক্ট করছি এখান থেকে, এটা চলে আসছে। তারপর এটাকে ডান করব। ডান করলে দেখেন এটা আমার এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার এখানে কি সেভ হয়ে যাবে। একটু লোড নিচ্ছে, দেখেন লোডিং হচ্ছে। লোডিং নিলে আমার অ্যাকাউন্টটা এখান থেকে সেভ হয়ে গেল দেখেন। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা কি এখান থেকে বা আমার প্রোফাইল পিকচারটা সেটআপ হয়েছে। দেন আমি যাব এডিট প্রোফাইলে, আবারও এডিট প্রোফাইলে প্রেস করব। এডিট প্রোফাইলে প্রেস করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বায়ো নামে একটা অপশন আছে, দেখেন এই যে বায়ো কি দেওয়া আছে, বায়ো নামে একটা অপশন দেওয়া আছে। এই বায়ো, এখানে বায়ো আমরা কি দেবো, একটা বায়ো দিতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা বায়োতে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করার পরে দেখেন 150টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে বায়ো দিতে হবে। তো বায়োটা আমি আগে থেকে রেডি করে রাখছি। কি বায়ো দেবো দেখেন, এখানে দেবো যে আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 6 মান্থ অফ এক্সপিরিয়েন্স, স্টে উইথ মি কিংবা কানেক্ট উইথ মি। ঠিক আছে, তো এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিই। আপনারা চাইলে এরকম কোন ধরনের একটা কি বায়ো দিতে পারেন। ঠিক আছে, এইরকম কোন একটা বায়ো দিতে পারেন। আমি যে বায়োটা দিছি এটাই দিতে হবে, বিষয়টা এমন না। যেমন আমি এখানে দিছি যে আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 6 মান্থ অফ এক্সপিরিয়েন্স, স্টে কানেক্টেড উইথ মি। ঠিক আছে, তো আপনি এরকম ধরনের একটা বায়ো দেবেন, ইংলিশে ট্রান্সলেট করবেন স্প্যানিশ ভাষায়। ইংলিশে লিখবেন এবং ট্রান্সলেট করবেন কি স্প্যানিশ ভাষায়। স্প্যানিশ ভাষায় এটাকে ট্রান্সলেট করবেন। ঠিক আছে, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ 6 মান্থ অফ এক্সপিরিয়েন্স, স্টে কানেক্ট উইথ মি। তো এই যে লেখাটা এটাকে আমি স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছি এবং করার পরে এটাকে আমি এখান থেকে স্প্যানিশ ভাষাটাকে কপি করলাম। কপি, এবং আমি যেটা করব সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম বায়োতে এটাকে বসাই দেবো। দেন দেখেন এটাকে উপরে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই যে উপরে টিক চিহ্ন, এই টিক চিহ্ন যদি প্রেস করি আমার বায়োটা কিন্তু সেট হয়ে যাবে। আমার বায়োটা এখান থেকে সেট আপ হয়ে গেল। তো এখানে দেখেন আমাদের যেটা করতে হবে অ্যাড লিংক। কি করতে হবে? অ্যাড লিংক। অ্যাড লিংক মানে কি, আমাদের যে হেই লিংকের অ্যাকাউন্ট কিংবা হেই লিংকের যে ওয়েবসাইটটা আছে সেই লিংকটা আমাকে এখানে অ্যাড করতে হবে। দেখেন কি করতে হবে, সেই হেই লিংকের ওয়েবসাইটটা লিংকটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এখানে অ্যাড লিংক আমি প্রেস করলাম। অ্যাড লিংকে প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এখানে আছে অ্যাড এক্সটার্নাল লিংক, এই অপশনটাতে প্রেস করব, যে প্লাস আইকন এখানে প্রেস করব। করার পরে এই যে ইউআরএল এবং টাইটেল আসছে, তো এখানে ইউআরএল এর টাইটেলটা কি দেবো আমি জাস্ট নিয়ে আসবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের হেই লিংকে। তো আমি গুগল থেকে জাস্ট আমার হেই লিংকটাতে একটু লগইন করি। হেই লিংকে প্রেস করলাম। করার পর জাস্ট এখান থেকে আমি যে পিসিতে অ্যাকাউন্টটা করছিলাম সেটা আমার জাস্ট ফোনে লগইন করব। ঠিক আছে, দেখেন ফোনে জাস্ট লগইন করলাম, মানে এক কথায় পিসি দিয়ে আমি যে অ্যাকাউন্টটা খুলে দেখাইছিলাম সেই অ্যাকাউন্টটা জাস্ট এখান থেকে লগইন করলাম। ঠিক আছে, এটা একটু লগইন করে নিই, একটু ওয়েট। দেখেন আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু আমি এখানে লগইন করলাম। ঠিক আছে, লগইন করার পরে দেখেন এই যে সিম্পলা থিসি যে সব জিনিস আছে সেগুলা। তো এই যে লগইন করলাম, লগইন করার পর দেখেন এই যে চোখের মধ্যে একটা আইকন দেওয়া আছে, প্রিভিউ নামে একটা অপশন। এখান থেকে তো আমরা সবকিছু সেটআপ করি, সবকিছু করি। তো আমরা সে দেখতে পারবো কোথায়, প্রিভিউ অপশনে, যে আপনি কি কি সেটআপ করছেন বা কিভাবে আপনি কাস্টমাইজ করছেন আপনার ওয়েবসাইটটা বা লিংক থ্রিটা কিভাবে কাজ করছেন, কিংবা আপনার যে ক্লায়েন্ট সে কিভাবে দেখবে। এই যে প্রিভিউ নামে যে অপশনটা আছে, এই প্রিভিউ অপশনে যখন প্রেস করবেন, প্রিভিউ অপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার ওয়েবসাইটটা সাজানো আছে বা কিভাবে এটা সেটআপ করা আছে। তো এটা আমরা আগে থেকে সেটআপ করে রাখছি। তো জাস্ট এই যে শেয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, এই শেয়ার আইকনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। কোথা থেকে শেয়ার আইকন সিলেক্ট করলাম, এই যে শেয়ার আইকনটা, এইটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে লিংকটা, এই লিংকটা আমাদেরকে কি করতে হবে, কপি করতে হবে। এই লিংকটা আমরা এখান থেকে কপি করব। এখান থেকে কপি করলাম, কপি, এবং দেন আমরা আমাদের ইনস্টাগ্রামের এই ইউআরএল এ এটা বসাই দেব। সেটা কপি হয়নি, হয়তো ভালো করে কপি করি। ওকে, কপি হয়েছে। দেন হচ্ছে আমরা আমাদের ইউআরএল এটা বসাই দেব এবং এই জায়গায় টাইটেল দেব যে হচ্ছে এটা আমরা টাইটেল দিতে পারি স্কিন কেয়ার। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইটে যেটা আপনি নাম দিয়েছেন স্কিন কেয়ার ফেস কেয়ার বিউটি কেয়ার, সেটা নাম দেবেন। সেটা অবশ্যই স্প্যানিশ ভাষায় দেবেন। তো
আমার স্প্যানিশ ভাষা এটা এখানে অলরেডি সেভ করা আছে যে নিচে কিবোর্ডে। তো জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে উপরে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দেওয়া আছে, জাস্ট এখানে টিক চিহ্ন প্রেস করলে আমার এটা অ্যাড হবে। তো কিভাবে আমি এটা অ্যাড করলাম ইউআরএলটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে হেই লিংকে আসছি আমি, হ্যাঁ হেই লিংকে আসার পরে এই যে প্রিভিউ নামে অপশন, এই প্রিভিউ অপশনে প্রেস করছি। আমি কিন্তু আবারও দেখাচ্ছি, একটা জিনিস দুইবার করে দেখাচ্ছি আপনাদের, দেখেন সকলে মনোযোগ সহকারে দেখবেন। দেন যেটা করলাম এই যে দেখেন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে প্রেস করব। করার পরে এই যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকটাকে আমরা কপি করব, এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এটাকে বসাই দেবো। দেওয়ার পরে আপনার যে হেইলিং অ্যাকাউন্টে স্কিন কেয়ার, ফেস কেয়ার, বিউটি কেয়ার যেটা লিখছেন সেটাকে আপনি লিখবেন। যদি স্কিন কেয়ার দিয়ে থাকেন আপনার হেইলিং অ্যাকাউন্টটা, তাহলে আপনি স্কিন কেয়ার সেটাকে ট্রান্সলেট করবেন স্প্যানিশ ভাষায়। ট্রান্সলেট করার পরে এটা এখানে বসাই দেবেন। দেওয়ার পরে টিক চিহ্নতে প্রেস করবেন, আপনার এটা সেটআপ এখানে হয়ে যাবে। দেখেন এখানে সেটআপ হয়ে গেছে। তারপর যেটা করবেন যে জেন্ডার দেখতে পাচ্ছেন, জেন্ডার যার যেটা জেন্ডার সে সেটা সিলেক্ট করবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে যেখান থেকে টিক চিহ্নতে প্রেস করবেন। প্রেস করে জাস্ট এখানে আর কিছু করতে হবে না। এখন বলতে পারেন স্যার এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এগুলো কিছু করবো কিনা। এখানে কিছু করতে হবে না, এগুলো সব আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দেবো। এগুলো নিয়ে কিচ্ছু এই জায়গায় করতে হবে না। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, পার্সোনাল ইনফরমেশন সেটিং কিচ্ছু করতে হবে না। আমাদের অ্যাকাউন্টটা আমি যেভাবে দেখাইলাম, যেভাবে সেট আপ করে দেখালাম, এইভাবে আপনাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে যদি আমরা ব্যাক হই, দেখেন এখানে কিন্তু কি সবকিছু আমাদের চলে আসছে। দেখেন এখানে আমাদের সবকিছু চলে আসছে। এই যে আমাদের আমরা কি নাম দিছি স্প্যানিশ ভাষায় সেটা আসছে, তারপর হচ্ছে বায়োটা কি দিছি স্প্যানিশ ভাষায় সেটাও আসছে আমাদের। তারপরে যে দেখেন আমাদের যে লিংকটা, সেই লিংকটাও কিন্তু এই জায়গায় অলরেডি চলে আসছে। ওকে, আপনাকে সকলে বুঝতে পারছেন কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম? সকলে কি বুঝতে পারছেন যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি? আমাকে একটা মেসেজ করে জানান স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয় বুঝতে পারছি। আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে অনেক সময় দেখা যেতে পারে যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে। আমার নিজেরও অ্যাকাউন্ট কিন্তু আপনাদের সাসপেন্ড করতে, আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যখন হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করতে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেম বা ভয় পাওয়ার কিছু নাই। যেটা করবেন আপনি সেটা হচ্ছে নতুন একটা ইমেল দিয়ে কিংবা নতুন একটা মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং অবশ্যই ভিপিএন ইউজ করবেন। প্রথমত যেটা কাজ করবে সেটা হচ্ছে ভিপিএন ছাড়া কাজ করার জন্য। এবং পরবর্তীতে যখন দেখতেন যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে কিংবা কোনো প্রবলেম হয়, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড করে, অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে, তখন আপনি হচ্ছে ভিপিএন ইউজ করে কাজ করবেন। আচ্ছা একটু ওয়েট। স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলে একটু মেসেজে বলবেন আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছে এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 69 এর ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো আমি মূলত আপনাদের আজকে ক্লাসে জয়েন হয়েছে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে কথা বলার জন্য। অর্থাৎ আমরা আজকে দেখব যে কিভাবে আমরা অ্যাডকম মার্কেট প্লেসে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করব, কিভাবে আমরা এপিআই কিটা আপডেট করব, কিভাবে আমরা উইথড্র করব, এবং সকলে যে একটা গুড নিউজ আছে যেটা অ্যাডকম মার্কেট প্লেসের জন্য, ঠিক আছে, তো সেটাও দিব। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনে আমি নিব, কোনো সমস্যা নাই। টপিক শেষ হবে তারপর আমি আপনাদের কোশ্চেন গুলো নিব রোল অনুযায়ী। এতদিন যেভাবে সিস্টেমে ক্লাস চলছে সে ওইভাবে করেই চলবে। জি আলহামদুলিল্লাহ আমি আছি, আপনাদের দোয়ায় অনেক ভালো। তো বিগত স্যার হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম ক্লাসগুলো নিচ্ছে। আমি বিগত ক্লাস বুঝলাম যে স্কাইলাইন আইটি তে আমরা যে যে বিষয়ের উপরে এক্সপার্ট আমরা সেই বিষয়ে ক্লাসগুলো নিয়ে থাকি।
তো স্যার ইনস্টাগ্রাম মার্কেটিং টপিকের উপরে আমার থেকে ভালো জানে, এই জন্য কোম্পানি তাকে এই দায়িত্বটা দিয়েছে। তো সেক্ষেত্রে স্যার আপনাদের হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং টপিকের উপরে ক্লাস নিচ্ছে। আপনি কি স্যারের ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন? সকলে একটু মেসেজে বলবেন স্যারের ক্লাসগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যেখানে বুঝতে পারবেন না স্যারকে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন, একবার নয়, যদি 1000 বারও আপনি কোশ্চেন করেন অবশ্যই স্যার আপনাদেরকে বোঝাই দিবে। কারণ আমরা এখান থেকে অবশ্যই ভালো কিছু করতে চাই এবং আমাদের এই ফ্রি কোর্স থেকে মানুষ ভালো কিছু করেই বলেই যে আমাদের এতগুলো ব্যাচ কিন্তু কাটছে। তো ইনশাল্লাহ অবশ্যই আমি যেহেতু আপনাদের অধিকাংশ ক্লাসগুলোই নিছি, প্রায় 80% ক্লাসে আমি আপনাদের ফ্রি কোর্সে নিছি, আমার নিজেরও ক্লাস আছে পরবর্তীতে, আবার স্যারের ক্লাসেও আমি জয়েন হয়েছি। ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। তবে অবশ্যই যেখানে বুঝতে পারবেন না স্যারকে অবশ্যই বারবার বলবেন যে স্যার এই জিনিসটা আমি বুঝিনি, এই জিনিসটা এটা আমি কি করব। অবশ্যই স্যার আপনাকে বুঝাই দিবে। কখনোই কোনো টিচার বিরক্ত ফিল করবে না বা আপনাকে বলবে না যে ভাই আপনি কেন কোশ্চেন করতেছেন এই ফ্রি কোর্সে, এত কোশ্চেনের অ্যান্সার দিব না, এটা কোনোভাবেই করবে না। অবশ্যই স্কাইলাইন আইটি তে আপনি ফ্রি কোর্স করেন আর পেইড কোর্স করেন, যে কোর্সেই করেন না কেন প্রত্যেকটা কোর্সে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমি কোর্সের শুরুতে যে কথাগুলো বলতেছি, আমি এই যে আজকে আপনাদের হয়তো 21-22 নাম্বার ক্লাস, আমি কিন্তু সেম ওই একই কথাগুলোই বলতেছি। কাজেই অবশ্যই এখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আপনার যে কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমাদের কাছ থেকে অবশ্যই লাইফ টাইম আপনারা হচ্ছে সাপোর্ট পাবেন। আর অবশ্যই যেখানে বুঝতে পারবেন না স্যারকে অবশ্যই কোশ্চেন করবেন, অবশ্যই বুঝাই দিবে। যত বেশি প্রশ্ন করবেন তত বেশি শিখবেন। প্রশ্ন করবেন না কোনো কিছুই কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? ওকে, যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আমরা হচ্ছে অর্থাৎ আমি আজকে আপনাদের স্যারের ক্লাসে জয়েন হয়েছি যে কারণে সেটাও বলি। তো অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা পেমেন্ট সিস্টেমটা কিভাবে অ্যাড করব এবং এইটা কিভাবে আমরা হচ্ছে আপডেট করব এপিআই কিটা, তারপর কিভাবে আমরা উইথড্র করব, পাশাপাশি অ্যাড কম্বো মার্কেট প্লেসে একটা গুড নিউজ আছে সেটাও আমি আপনাদেরকে বলবো। পাশাপাশি যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড যারা নিছেন স্কাইলাইন থেকে তারা কবে পাবেন, সকল বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তারপর আমি আপনাদের কোশ্চেন গুলো নিব, ঠিক আছে? ওকে, তাহলে চলেন শুরু করা যাক। তবে আগে আবারও বলি যে আজকের এই টপিকটা আমি যতটুকু আলোচনা করব, এই টপিকটা কিন্তু আমি আমার নিজের নেক্সট ক্লাসগুলোতে কিন্তু বলবো না। কাজেই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন। এই টপিকটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার সবকিছুই মিস, অর্থাৎ কোনো কিছুই কাজে লাগবে না। কাজেই বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে 330 জন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 150 প্লাস স্টুডেন্ট আছে। তো দেখেন এই যে আমরা 330 জন স্টুডেন্ট ছিলাম, এখন আছে 150 জন, তার মানে 50%-এরও বেশি স্টুডেন্ট সিটকে পড়ছে, ঝরে পড়ছে। যেটা আমি আগে থেকেই বলছি, আমরা আগে থেকেই দেখছি যে 100 প্লাস স্টুডেন্ট কিন্তু সিটকে পড়ছে যখন 10, 11, 12 নম্বর ক্লাসগুলো চলে তখন। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। এটা প্রত্যেকটা ব্যাচে, শুধু আপনাদের ব্যাচে যে বিষয়টা এমন কিন্তু নয়। যারা এই ফ্রি কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকে তারাই 100% ভালো কিছু করতে পারে। যারা ক্লাসে ঠিকভাবে করবে না এই ব্যক্তিরাই পরবর্তীতে গিয়ে বলবে স্কাইলাইন তো ভালো না, স্যার তো ঠিকভাবে বোঝায় না, আবার কোশ্চেনও ঠিকভাবে নেয় না, ক্লাস তো ঠিকভাবে হয় না, বিভিন্ন ধরনের নানান ধরনের কথা। কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে গতিতে চলবে। আমরা সততার সঙ্গে কিন্তু আমরা আমাদের এই কোর্সগুলো নিয়ে থাকি এবং আল্লাহর রহমতে আমরা আমাদের এই জন্য 2025 সাল, মাত্র 2 বছরের মধ্যে আমরা বাংলাদেশে অর্থাৎ ঢাকায় আমরা 2টা নিজস্ব অধ্যয়নে আমরা ব্রাঞ্চ কিন্তু দিচ্ছি, মানে দিয়ে দিয়েছি অলরেডি। অর্থাৎ আমাদের নতুন ব্রাঞ্চ মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের অপোজিটে। এটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে 1 বা 2 তারিখের দিকে ওপেনিং হবে। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে আমরা ইনভাইট করব, কোনো সমস্যা নাই। তো যাই হোক অবশ্যই মনোযোগী হতে হবে। আপনি যে কাজেই করেন না কেন মনোযোগ সহকারে যে কোনো কাজ আপনাকে প্রথমে শিখতে হবে, ওইটার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, তাহলে সেখান থেকে সফলতা অর্জন করা সম্ভব। এখানে যদি আমি মনে করি যে এখানে আমি 2টা 4টা ক্লাস করব, বঞ্চাই করব না, না করলে করলাম, ঠিক আছে, এবং আমি হাজার হাজার ডলার ইনকাম করব, তাহলে সেটা সব থেকে বড় বোকামি হবে। পৃথিবীতে এমন কোনো সহজ কাজ নাই যে আপনি একবারে 1 লাফে সফলতা অর্জন করতে পারবেন। সফলতা অনেক ধীরে ধীরে আস্তে আস্তে আসে। কাজেই আপনি যদি এখানে লেগে থাকেন তাহলেই ভালো কিছু করা সম্ভব। আমাদের 330 জন স্টুডেন্টের সাকসেসতা সফলতা হওয়ার দরকার নেই বা সফল হওয়ার দরকার নেই। আমাদের একজন স্টুডেন্টও যদি সফল হয় বা এখান থেকে ভালো কিছু করে তাহলে স্কাইলাইন গর্বিত তাকে নিয়ে। কারণ ওই একজন স্টুডেন্ট যেভাবে সাকসেস হয়েছে, উনিও যেভাবে ক্লাস করছে, বাকি 329
জন স্টুডেন্টও সেম একই ভাবেই ক্লাস করছে, এখানে আমি এক্সট্রা ভাবে কাউকে কোনোভাবেই সময় দেইনি, সকলকে একসঙ্গে ক্লাস করাইছি, সকলেই একসঙ্গে বুঝতে পারছে, সকলেই একসঙ্গে কাজ করছে। তাহলে উনি ইনকাম করতে পাইলো, উনি এখান থেকে ভালো কিছু করতে পাইলো, আপনি কেন পাইলেন না? নিজে নিজেকে প্রশ্ন করলে এর থেকে বড় অ্যান্সার আর হয় না। তবে অবশ্যই আমি চাই আমার স্টুডেন্টরা যেন ভালো কিছু করতে পারে, কারণ একজন স্টুডেন্ট কখনোই একজন টিচার কখনোই চাবে না যে তার স্টুডেন্টটা খারাপ হোক। অবশ্যই এখানে আমি দেখতে পাচ্ছি 150 প্লাস স্টুডেন্ট আপনারা আছেন, আপনারাই 100% ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, আমরা এখন মূলত মেইন টপিক নিয়ে আলোচনা করব। তবে আমি আবারও বলতেছি যে আজকের এই টপিকটা যদি আপনি 1 মিনিট অমনোযোগী হন, পরবর্তী টপিকেই বুঝতে পারবেন না। অনেক ইম্পর্টেন্ট টপিক। এত কষ্ট করে ক্লাসগুলো আপনি করলেন বিগত দিনে, এবং আরো ক্লাস আছে, সব কিন্তু বিফলে চলে যাবে যদি এই জিনিসটা আপনি ঠিকভাবে বুঝতে না পারেন, এবং সেটা আপনার অ্যাকাউন্টে যদি আপনি ঠিকভাবে সেট আপ না করতে পারেন। তাহলে কাজেই একটা কথা দরকার পড়লে 1000 বার বলবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু দিন শেষে সেটা বুঝতে হবে। অবশ্যই যদি আপনি চান স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা আপনি রেকর্ড করে রাখবেন, যেভাবে আপনার পছন্দ আপনি কিন্তু সেভাবে করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই এই টপিকটা কিন্তু আমি আগামী ক্লাসে আর বুঝাবো না, সেটা আগেই বলে দিলাম। কাজেই মনোযোগী হতে হবে, এবং আমি একটা কথা অনেকবার করে বলবো, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। তো স্যার তাহলে এখন শুরু করেন। হ্যাঁ, এখন আমি সেটাই শুরু করব। তার আগে আপনারা কি আমার কথা এবং স্ক্রিনটা এখন ঠিকভাবে দেখতে পাচ্ছেন? সকলে একটু রেসপন্স করবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এখন মেইন টপিকে যাই। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আমরা কিভাবে অ্যাডকম্বো মার্কেট প্লেসে সেট আপ করব, এবং সেখান থেকে কিভাবে এপিআই কিটা আপডেট হবে, এবং ইনফরমেশন গুলো কোন কোন বিষয়গুলো আমাদেরকে, অর্থাৎ পেমেন্ট সিস্টেম অ্যাড করার সময় আমাদের কোন কোন ডকুমেন্ট গুলো বা কোন কোন ইনফরমেশন গুলো আমাদেরকে অ্যাডকম্বো মার্কেট প্লেসকে প্রোভাইড করতে হবে, এবং সেটা কিভাবে এপিআই কি আপডেট হবে, পরবর্তীতে আমরা উইথড্র কিভাবে করব, করব, এবং ওখানে কোন কোন ইনফরমেশন লাগবে, আপনি কিভাবে করবেন, সকল বিষয়গুলো কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব, এবং এই টপিকটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব না। কাজে আমি সকলকে রিকোয়েস্ট করতেছি মনোযোগী হবেন। ওকে স্যার, ঠিক আছে। তো আমাদেরকে শুরুতে যেতে হবে অ্যাডকম্বো মার্কেট প্লেসে। আমি আগে থেকে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা লগইন করে রাখছি আপনাদের সকলের সুবিধার্থে। একেবারে সহজ কথায়, আপনারা আপনাদের যে অ্যাডকম্বো মার্কেট প্লেস আছে, ওই অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা লগইন করবেন, ঠিক আছে? তো আমি আমার একটা ডেমো অ্যাকাউন্ট লগইন করছি। অবশ্যই আপনারা আপনাদের যে অ্যাডকম্বো মার্কেট প্লেস আছে সেই অ্যাডকম্বো মার্কেট প্লেসে আসবেন। তো স্যার আসলাম, আসার পর কি করব? এই যে ডান পাশে ইউজার নেম, যে ইউজার নেমটা আপনি অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট যখন তৈরি করেন, অর্থাৎ ফর্ম যখন ফিল আপ করেন, তখন আপনি যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেমটাই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি যে অ্যাডকম্বো মার্কেট প্লেস, আপনার নিজের অ্যাডকম্বো মার্কেট প্লেসে লগইন করার পর ডান পাশে আমার মাউস বাটনে লক্ষ্য করবেন, এখানে আপনি ইউজার আইডি দেওয়া আছে। যে ইউজার আইডিটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা আমাদের কাছে অ্যাপ্রুভাল করে নিয়েছেন, অর্থাৎ আপনি যে ইউজার নেমটা দিয়ে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করছিলেন, ফর্মে যে ইউজার আইডি দিয়েছেন সেই ইউজার আইডিটা কিন্তু ক্লিক করতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা লগইন করব। লগইন করার পর ডান পাশে আমাদের যে ইউজার নেম আছে সেই ইউজার নেম অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, নাইট মোড, রেফারেল হিস্টোরি, পেমেন্ট সেটিংস এবং অ্যাকাউন্ট সেটিংস। তো আমরা আজকে কথা বলবো পেমেন্ট সেটিংস এই ফাংশনটা নিয়ে। তো আমাদেরকে যেতে হবে কোথায়? অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট লগইন করার পর ডান পাশে ইউজার নেম অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে পেমেন্ট সেটিংস যে অপশনটা আছে, পেমেন্ট সেটিংসে ক্লিক করলাম, ঠিক আছে? তো পেমেন্ট সেটিংস অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে পেন ইওর ওয়েব মানি পেবল, অনেকগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড আছে। আমি বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে বলেই দিছি যে অ্যাডকম্বো মার্কেট প্লেস একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, অর্থাৎ একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস। বাংলাদেশের মতো কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয় যে আপনি এখানে আসলেন, আপনার ইচ্ছে মতন কাজ করলেন আর হয়ে গেল, এত ইজি নয়। এইটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এদের টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি মেইনটেইন করে আপনাকে কাজ করতে হবে। আপনার প্রাইভেসি পলিসি মেইনটেইন করে কিন্তু অ্যাডকম্বো কাজ করবে না, ঠিক আছে? কাজেই এখানে আমরা জানি যে পৃথিবীতে, অর্থাৎ সরি, বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন অবৈধ সম্পূর্ণ। আপনি যদি জোর করেও আপনি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করেন, অ্যাডকম্বো মার্কেট প্লেসের ম্যানেজার কিন্তু কখনোই আপনাকে সেটা পারমিশন দিবে না, কারণ আপনার অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা কিন্তু বাংলাদেশ রিজিয়নে তৈরি করা এবং সেখান থেকে অ্যাপ্রুভাল করা। কাজেই অবশ্যই
একটা মার্কেট প্লেস কিন্তু খুব সহজে বা ম্যানেজার কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনার কোন রিজিয়নে এই অ্যাকাউন্টটা তৈরি করা, ঠিক আছে? এবং আমি বিগত ক্লাসে বলছিলাম পেনিওরের সঙ্গে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। যদি অন্য কোনো ম্যানেজার হইতো অ্যাডকম্বো মার্কেট প্লেসের, তাহলে আপনি পেনিওর কোম্পানির মাস্টার কার্ড অবশ্যই, তখন আবার শুধু অ্যাকাউন্ট হলেই হবে না, পেনিওর আপনাকে ফিজিক্যাল কার্ড অর্থাৎ মাস্টার কার্ড আপনাকে থাকতে হবে, অ্যাকাউন্ট তো থাকতে হবেই, পাশাপাশি ফিজিক্যাল পেনিওর কোম্পানি মাস্টার কার্ড থাকতে হবে। তা আবার অন্য কোনো ম্যানেজার যদি হয় তাহলে পেনিওরের সাথে আপনি অ্যাড করতে পারবেন। কিন্তু 2024 এর শেষের দিক থেকে 2024 এর প্রথমের দিক থেকে পুরো 24 সালটাই প্রায় বলতে গেলে ওয়েব মানির সঙ্গে অ্যাডকমো মার্কেট প্লেসে পেনিওরের সঙ্গে অ্যাডকমো মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো স্পন্সরশিপ নাই। এই জন্য আমরা পেনিওরের মাধ্যমে উইথড্র করতে পারবো না। তবে অন্য কোনো ম্যানেজার হলে সেটা উইথড্র করতে পারতেন, তাও আবার ডুয়াল কারেন্সির মাস্টার কার্ড দরকার হবে পেনিওর কোম্পানি। তো স্যার ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস এখানে ইউজ করতে পারবো, একটা হচ্ছে ওয়েব মানি এবং পেপাল। তো অবশ্যই ওয়েব মানি এবং পেপাল আপনি যেটা ইউজ করেন না কেন ইউজ করতে পারবেন, কিন্তু 100% আপনাকে এই তিনটা দেশে ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে। ইউএসএ, ইউকে এবং কানাডা, এই তিনটা দেশের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট যদি আপনার ভেরিফাইড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটা এই অ্যাডকম্বো মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা যে বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, অন্য কোনো দেশে ভেরিফাইড অ্যাকাউন্ট কিন্তু হবে না, কারণ ওই অন্য কোনো দেশের এসএসএন নাম্বার অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রদান করে না। পৃথিবীতে ওয়েব মানি কোম্পানি এবং পেপাল কোম্পানি শুধুমাত্র তিনটা দেশের অ্যাকাউন্ট গুলোতেই এসএসএন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রোভাইড করে। এক নাম্বার ইউএসএ, দুই নাম্বার কানাডা, তিন নাম্বার ইউকে। তো ইউএস এর জন্য 11 ডিজিটের এসএসএন নাম্বার হয়ে থাকে এবং কানাডা এবং ইউকে এর জন্য 10 ডিজিটের এসএসএন নাম্বার হয়ে থাকে। তো অবশ্যই আপনি যে অ্যাকাউন্টে নেন না কেন কোনো সমস্যা নেই, অবশ্যই ইউজ করতে পারবেন। নরমালি 11 ডিজিটের এসএসএন নাম্বার যেগুলো অর্থাৎ যেগুলো ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, এগুলো সবগুলো মার্কেট প্লেসে ইউজ করা যায়। তবে আপনি ইউকে ভেরিফাইড অ্যাকাউন্টও কিন্তু এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম পেনিওর এবং পেপাল। তো আমি আজকে আপনাদেরকে পেনিওর কিভাবে অ্যাডকমো মার্কেট প্লেসে অ্যাড করতে হয়, কিভাবে পেপাল অ্যাড করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে বি কি আপডেট হয় সেটাও বুঝাবো ইন ডিটেইলে এবং প্র্যাকটিক্যালে। তো দেখেন, ওয়েব মানি অপশনটাতে আমি ক্লিক করব। তো আমি এখান থেকে ওয়েব মানি একটা অ্যাকাউন্ট অর্থাৎ এখানে তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই পেপালটা তারপরে দেখাবো। তো ওয়েব মানি অ্যাকাউন্টে যদি আমি এখানে অ্যাড করতে যাই তাহলে দেখেন আমার সামনে কোন কোন ইনফরমেশন অ্যাডকমো মার্কেট প্লেস যাচ্ছে। নেম, আমার নিজের নাম, শিওর নেম মানে সার নাম, তারপর কান্ট্রি কোড, বার্থ ডেট, ওয়ালেট আইডি, ওয়ালেট ওয়েব মানি ওয়ালেট কমেন্টস, অর্থাৎ এখানে 6টা ইনফরমেশন আমার কাছে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে নাম দিতে হবে। এখানে আমি কোন নাম দিব, যে নাম দিয়ে আমার ওয়েব মানি অ্যাকাউন্টে ভেরিফিকেশন করা সেই নাম কিন্তু আমাকে দিতে হবে। এমনি একটা নাম দিলে হবে না, যে ওয়েব মানিটা আপনি তৈরি করছেন যেখান থেকে যে নামে ভেরিফিকেশন করছেন সেই নামটা দিতে হবে। তো এখান থেকে আমি আমার নিজের নামটা আপনাদের মানে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ইউএসএ ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট। তো যাই হোক, এখান থেকে আমি আমার নিজের নাম, আমার এনআইডি কার্ড অনুযায়ী শাহরিয়ার শান্ত দেওয়া, তো এই নামে আমি তৈরি করছি। তো সেক্ষেত্রে আমার এই নামটা আমি এখান থেকে কপি করলাম। আপনারা অবশ্যই যে নামটা দিয়ে ওয়েব মানি অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই নামটা এখানে লিখবেন। ক্লিয়ার? এখানে আমরা কি লিখবো, যে নামটা দিয়ে আপনি ওয়েব মানি অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই নামটা আপনাকে এখানে কিন্তু লিখতে হবে, সেই নামটাই এখানে লিখতে হবে। অর্থাৎ ওয়েব মানি যে নাম ইউজ করে আপনি ভেরিফাইড করছেন সেই নামটা আপনাকে এই নেম বক্সে দিতে হবে। ক্লিয়ার? তারপর দেখেন সারনেম, এটাকে সারনেমও বলতে পারেন আবার শিওর নেমও বলতে পারেন। এই শিওর নেম বা সারনেম এটা হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট যখন ভেরিফিকেশন হয় তখন আপনাকে মেইলের মাধ্যমে পাঠায় যে ইওর ওয়েব মানি ট্রানজাকশন লিমিট এত, ইওর আর মান্থলি ট্রানজাকশন এত, ইওর এসএন নাম্বার এত, ইওর শিওর নেম এত। এটা ওয়েব মানি কোম্পানি ওয়েব মানি অ্যাকাউন্টে ভেরিফিকেশনের পর আপনাকে মেইলের মাধ্যমে ওয়েব মানি কোম্পানি পাঠিয়ে দিয়ে থাকে। এটা হচ্ছে শিওর নেম, ওখানে শিওর নেম থাকে। শিওর নেম এবং সার নেম দুটো কিন্তু একই বিষয়, ঠিক আছে? তো আমার শিওর নেমটা আমি এখান থেকে কপি করি। অবশ্যই আপনাদের শিওর নেম কিন্তু আলাদা আলাদা হবে। আমার এখানে শিওর নেম ইউএসএ ডিকেজিজি, ঠিক আছে? তো এটা আমার ইউএসএ ভেরিফাইড, এই জন্য ইউএসএ সামনে লেখা আছে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমি আমার শিওর নেমটা কপি করতেছি। অবশ্যই আপনারা আপনাদের কিন্তু শিওর নেমটা কপি করবেন, যেটা ওয়েব মানে অ্যাকাউন্ট আপনাকে দিবে সেইটা, ঠিক আছে? অবশ্যই প্রত্যেকের শিওর নেম আলাদা আলাদা, কারোর শিওর নেমের সঙ্গে কারোর শিওর নেমে কোনো মিল থাকবে না। তো এখান থেকে আমরা তাহলে কি করলাম স্যার, এখানে আমরা আমাদের নিজেদের নামটা দিলাম, তারপর এখান থেকে সার নেম অর্থাৎ যেটা ওয়েব মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর আমাদেরকে মেইলের মাধ্যমে পাঠাইছে সেই শিওর নেমটা ওই মেইল থেকে সুন্দর করে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। অবশ্যই ভুল করা যাবে না।
তারপর এখান থেকে কান্ট্রি কোড অর্থাৎ কান্ট্রি অ্যাড্রেস। তো এখান থেকে আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, সেই ক্ষেত্রে কান্ট্রি কোডটা দিতে হবে বাংলাদেশ। একেবারে সহজ কথায়, আপনি যদি ইউএসএ থাকেন তাহলে ইউএস এর কান্ট্রি কোড দিতে হবে। এমন না যে আপনি অ্যাকাউন্টটা কোন দেশ থেকে তৈরি করছেন সেই দেশের নাম দিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি এখন বর্তমানে কোন দেশে আছেন, যে দেশ থেকে অর্থাৎ দেশে বসে থেকে আপনি অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেই দেশের নামটা দিতে হবে। বুঝতে পারছেন কি বললাম আমি? মনে করেন আমি তাহলে আমাকে এখানে কান্ট্রি কোড বাংলাদেশ দিতে হবে। যদি আমি ইউএসএ তে থাকি তাহলে কান্ট্রি কোড আমাকে দিতে হবে ইউএসএ। যদি আমি হচ্ছে কানাডাতে থাকি তাহলে আমাকে কান্ট্রি কোড দিতে হবে কানাডা। অর্থাৎ আমি যে দেশের লোক হই না কেন, অবশ্যই আমি যে দেশে থাকবো ওই দেশের কান্ট্রি কোডটা দিতে হবে। মানে যখন আমি এটা সেট আপ করবো তখন ওই দেশ কোন দেশে আছি ওই দেশের কান্ট্রি আইপিতে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখন বাংলাদেশে আছি, সেক্ষেত্রে এখানে বাংলাদেশ দিবেন, আর আপনারা ইউএসএ থাকলে ইউএসএ দিবেন, যে দেশে থাকেন ওই দেশের কান্ট্রি কোডটা দিতে হবে, ঠিক আছে? তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী আপনাকে বার্থ ডেটটা দিতে হবে, ফার্স্টে ইয়ার, ফার্স্টে তারপর মান্থ, তারপর ডেট, ঠিক আছে? ইয়ার, মান্থ, তারপর হচ্ছে ডেট, ইন্টারন্যাশনাল ফরম্যাট অনুযায়ী, অর্থাৎ আপনার জন্ম তারিখটা। অবশ্যই এখানে আপনারা হচ্ছে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার আসলে এনআইডি কার্ডের বা আপনার ওই ডকুমেন্ট অনুযায়ী আসলে আপনার বার্থ ডেটটা কি সেটা দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখেন আরো যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ালেট আইডি। ওয়ালেট আইডি এখানে আপনাকে দিতে হবে, এবং অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনাকে স্পষ্টভাবে ক্লিয়ারলি বলেই দিছে যে ভাই only USD wallet are allow, please insert appropriate ID। শুধুমাত্র USD wallet এখানে allow হবে, এবং সেইটা আবার insert appropriate ID। appropriate মানে সঠিক আইডি দিতে হবে। কি এটা আমি বলছিলাম না যে এক কম্বো মার্কেট প্লেস পৃথিবীতে অন্য কোনো কারেন্সি আপনাকে প্রদান করবে না, তারা শুধুমাত্র USD অর্থাৎ ডলারেই প্রদান করবে। কি বলছিলাম কিনা সকলে মেসেজে বলুন, বলছিলাম না যে অ্যাড কম্বো আমাদেরকে শুধুমাত্র ইউএসডি কারেন্সি প্রোভাইড করবে, কোনো কারেন্সি কিন্তু প্রোভাইড করবে না। সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, এটা তো আমি মুখে বলছিলাম, এই যে এখন প্র্যাকটিক্যালি অ্যাড কম্বো নিজেই বলছে যে অনলি ইউএসডি ওয়ালেট আর অ্যালাউ, শুধুমাত্র ইউএসডি ওয়ালেটেই হচ্ছে এখানে অ্যালাউ, এবং সেটাও আপনাকে বলছে প্লিজ ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট আইডি। তো এইটা আমার হচ্ছে ওয়েব মানি ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট। আমার ওয়ালেট আইডি হচ্ছে এই যে এখান থেকে আমি নিচ্ছি, যে ওয়ালেট আইডি জেড লেখে শুরু হয়। যারা স্কাইলাইন থেকে ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিছেন এটা নরমালি ওয়েব মানি অ্যাপস এর ভেতরেই পাওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক এটা আপনাদেরকে স্কাইলাইন থেকে নিলে স্কাইলাইন আপনাকে দেখাই দিবে। তো যাই হোক এখান থেকে দেখেন এটা হচ্ছে আমার ওয়ালেট আইডি। তো এটা ওয়েব মানি অ্যাকাউন্টের ভেতরে থাকে, তো সেটা আমাদেরকে এখান থেকে পেস্ট করতে হবে। তাও দেখেন এই যে জেড লিখে শুরু হবে, এই যে দেখেন এখন কিন্তু নিচের ওই লেখাটা চলে গেছে, তার মানে এইটা আমার ইউএসডি কারেন্সিতে আছে। তো আপনারা যারা স্কাইলাইন থেকে নিছেন আপনাদের প্রাইমারি ব্যালেন্স কিন্তু ইউএসডি কারেন্সি মানে করা থাকবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাকে আবার কষ্ট করে ইউএসডি কারেন্সিতে করে নিতে হবে না। তো যাই হোক এখান থেকে ওয়ালেট আইডি অর্থাৎ আপনারা আপনাদের ওয়ালেট আইডি এখানে দিবেন। ওয়েব মানি অ্যাপস এর ভিতরে যে ওয়ালেট আইডি থাকে সেটা এখানে দিতে হবে, জেড লিখে যেটা শুরু হয়। তো আমি আমার ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টের এটা ওয়ালেট আইডিটা দিলাম। তারপর এখান থেকে দেখেন আরো যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েব মানি ওয়ালেট কমেন্টস। ওয়েব মানি ওয়ালেট, ওয়ালেট মানে কি বলেন সকলে মেসেজে বলুন, ওয়ালেট মানে কি বোঝায়? WALLET, ওয়ালেট মানে কি? ওয়ালেট মানে কি বোঝায়? ওয়ালেট মানে ব্যাগ, তাই না? অর্থাৎ যেখানে টাকা রাখা হয়, তাই না? মানি ব্যাগকে বলা হয় ওয়ালেট, তাই না? তো শুধু মানি ব্যাগে যে ওয়ালেট বিষয়টা এমন না, তো ব্যাগ, ওয়ালেট মানে কি? ব্যাগ। তো ব্যাগে মানুষ কি রাখে? অবশ্যই তার প্রয়োজনীয় এবং মূল্যবান জিনিসগুলোই তার ব্যাগে রাখে, তাই না? নাকি অন্য কিছু রাখে, নাকি বাজার ঘাট রাখে? কোনটা ব্যাগের মধ্যে? অবশ্যই ব্যাগে মানুষ মূল্যবান জিনিসই রাখে, তাই না? মানুষের প্রয়োজনীয় যে মূল্যবান জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু রাখে। তো দেখেন এখানে লেখা আছে ওয়েব মানি ওয়ালেট কমেন্টস, অর্থাৎ এই ওয়েব মানি ওয়ালেটস কমেন্টের জায়গায় আমাদের কি দিতে হবে? আমাদেরকে দিতে হবে এসএসএন নাম্বার। এই যে ওয়েব মানি অ্যাকাউন্টের প্রত্যেকটা ওয়েব মানি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা এসএসএন নাম্বার থাকে, যেটা ওয়েব মানি কোম্পানি আপনাকে মেইলের মাধ্যমে প্রদান করবে, এবং অবশ্যই সেখানে ওই শিওর নেম থাকবে, এসএসএন নাম্বার থাকবে, আপনার অ্যাকাউন্টটা মান্থলি কত লিমিট করতে পারবেন, কত ট্রানজাকশন, সকল বিষয়গুলো ওয়েব মানি অফিশিয়াল ভাবে আপনাকে মেইলের মাধ্যমে জানায় দেয় বা ইনফরমেশন গুলো আপনাকে দিয়ে দেয়। তো যাই হোক এখান থেকে আমি আমার ওয়েব মানি অ্যাকাউন্টের এসএসএন নাম্বার, এই যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা যেহেতু আমার ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমার 11 ডিজিটের এসএসএন নাম্বার হবে। আপনার যদি ইউকে হয় তাহলে 10 ডিজিটের হয়ে থাকবে, ঠিক আছে? তো
তো যাই হোক, এখান থেকে আমি যেহেতু আমার এটা ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, এই যে এসএসএন নাম্বার, এটা প্রত্যেকের এসএসএন নাম্বার আলাদা আলাদা হবে, আর কোনোভাবেই এসএসএন নাম্বার ভুল করা যাবে না। যদি আপনি কোনো কারণে, যেমন এই যে লাস্টে আছে 75, আমি যদি 7 এর জায়গায় 5টা নিয়ে আসি, 5 এর জায়গায় 7টা দেই, আমার অ্যাকাউন্ট কিন্তু কোনোভাবেই এটা হবে না, কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ এখানে গিয়ে কিন্তু আপনার পেমেন্টটা জমা হবে। ওয়ালেট কমেন্টস, অর্থাৎ আপনার এই ওয়ালেট আইডিয়া, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে না, একটা অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কি হয়, অন্য একটা অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা চলে যায়। তো আশা করি বুঝাতে পারছি যে অবশ্যই এখানে আপনাকে ওয়েব মানি ভেরিফিকেশনের মাধ্যমে, মেইলের মাধ্যমে ভেরিফাইড, 100% ভেরিফাইড হওয়ার পর 3টে দেশের মধ্যে ভেরিফাইড করলেই শুধুমাত্র এই এসএসএন নাম্বার আপনাকে প্রোভাইড করবে, এবং সেই মেইলটাকে সুন্দর সুন্দর করে কপি করে অথবা দেখে দেখে আপনি লিখবেন, কপি করে পেস্ট করার দরকার নেই, একটা খাতায় আগে লিখে নিবেন, তারপর এটা দেখে দেখে টাইপ করে দিবেন, কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে আমরা আমাদের নিজেদের নাম দিব, যে নামটা দিয়ে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করছি সেই নামটা, এখানে সার নেম অর্থাৎ শিওর নেম, ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর আমাদেরকে মেইলের মাধ্যমে যে শিওর নেমটা দিবে, প্রত্যেকের শিওর নেম আলাদা আলাদা। এটা যেহেতু আপনার ইউএসএ ভেরিফাইড, এই জন্য ইউএসএ ডিকেজি লেখা আছে, তো সেটা এখানে আমাদেরকে বসাতে হবে, অবশ্যই প্রত্যেকে আলাদা আলাদা। আর এই ইনফরমেশন গুলো কাউকে শেয়ার করা যাবে না, আমি আপনাদেরকে শেয়ার করতেছি কারণ আপনারা আমার স্টুডেন্ট এবং বোঝাচ্ছি সেইটা। কাজেই আপনারা আবার আপনাদের নিজের এই ডকুমেন্ট গুলো বা ইনফরমেশন গুলো কাউকে শেয়ার করতে যাবেন না, ঠিক আছে? ওকে, তারপর এখান থেকে কান্ট্রি কোড, আপনি যে দেশে বসে থেকে এই অ্যাডকম্বো মার্কেট প্লেসে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতেছেন, ওই দেশের কান্ট্রি কোড প্রাথমিকভাবে আপনাকে দিতে হবে। আমি বাংলাদেশ থেকে করতেছি, সেক্ষেত্রে আমি কান্ট্রি আইডি বা কান্ট্রি কোড দিলাম বাংলাদেশ, এবং বার্থ ডেট, বার্থ ডেট মানে হচ্ছে জন্ম তারিখ। আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর ওখানে যে জন্ম তারিখ ইউজ করছে সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে। তারপর এখান থেকে ওয়ালেট আইডি, ওয়ালেট আইডি কি দিতে হবে, এটা হচ্ছে ইউএসডি কারেন্সির অবশ্যই হতে হবে, এবং অবশ্যই এটা ওয়েব মানি অ্যাপস এর ভেতরেই থাকে, ডব্লিউএমজেড আইডি যেটাকে বলা হয়। অবশ্যই ওয়েব মানির ক্ষেত্রে দুইটা আইডি থাকে, একটা হচ্ছে ডব্লিউএমআইডি নাম্বার আর একটা ডব্লিউএমজেড নাম্বার। অবশ্যই এখানে ডব্লিউএমআইডি নাম্বার কিন্তু দেওয়া যাবে না, এখানে দিতে হবে ডব্লিউএমজেড নাম্বারটা, ঠিক আছে? তারপর এখান থেকে ওয়েব মানি ওয়ালেট কমেন্টের জায়গায় ওয়েব মানি অফিসিয়াল ভাবে আপনাকে মেইলের মাধ্যমে যে এসএসএন নাম্বারটা প্রোভাইড করবে, ওই এসএসএন নাম্বারটা আপনি এখানে সুন্দর করে পেস্ট করে দিবেন, অবশ্যই কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে? তো এই পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? এই ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হবে। তারপর কি করতে হবে, অবশ্যই সঠিকভাবে দিতে হবে, একবার নয়, দরকার পড়লে 100 বার দেখবেন, একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 100 বার দেখবেন যে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, ইনফরমেশন গুলো আসলেই ঠিক কিনা, কোথাও ভুল হচ্ছে কিনা। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম, এবং আমি আমার ইনফরমেশন গুলো এখানে দিলাম, দেওয়ার পর আপনি আপনার ইনফরমেশন গুলো দিবেন। দেওয়ার পর এখানে কি করবেন, এই যে ডান পাশে টিক মার্ক, যেটার নাম সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, এই যে টিক মার্ক যে অপশনটা আছে, এই টিক মার্ক অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে আমি সেভ পেমেন্ট অ্যাকাউন্ট এই টিক মার্ক অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করুন, কনফার্ম দ্য চেঞ্জ বাই ইমেল, একটা গ্রিন কালার ভেরিফিকেশন টিক মার্ক আমাদের সামনে কিন্তু লোডিং হবে, এবং এটার সুযোগ কিন্তু একবারেই পাবেন, বারবার নয়। কাজে ইনফরমেশন গুলো ভালো করে দেখবেন, দেখার পর এখান থেকে যে টিক মার্ক অপশন আছে সেভ পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর উপরে লেখা কিন্তু করছিল বা একটা লোডিং হয়েছে যে গ্রিন কালার ভেরিফিকেশন টিক মার্ক, যে এটা হচ্ছে আপনার আপডেট সাকসেসফুলি এরকম দেখাইছে। তো এইটা আসার পর আমাদের কোথায় যেতে হবে, অ্যাডকম্বো অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টে যেতে হবে। বুঝতে পারছেন কি বললাম? অ্যাডকম্বো মার্কেট পেজ যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা খুলছি সেই জিমেল অ্যাকাউন্টে যেতে হবে। তো আমি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডকম্বো খুলছি সেই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে আসলাম, দেখেন কোথায় যেতে হবে, আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেইলের ইনবক্সে, আপনার জিমেইলের ইনবক্সে যেতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এখন বাজে 11টা 27 মিনিট, এই যে 11টা 26 মিনিট, এই যে উপরে অ্যাডকম্বো থেকে যে মেইলটা চলে আসছে, যে লেখা আছে অ্যাডকম্বো নিউ পেমেন্ট সেটিংস বিলো, ঠিক আছে? ওয়েব মানি, এই যে এসএসএন নাম্বার শো করছে, এখানে আগেই এসএসএন নাম্বারটা কিন্তু শো করছে, তারপরে যে বার্থ ডেট। তো যাই হোক, এই মেইলটা আমরা ওপেন করব, ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে ইনস্ট্যান্ট মেইল চলে যাবে এবং সেই মেইলটা ওপেন করবেন। মেইলটা ওপেন করার পর দেখেন আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে লেখা আছে নিউ পেমেন্ট সেটিংস বিলো, পেমেন্ট টাইপ ওয়েব মানি, কমেন্ট অর্থাৎ এই যে এসএসএন নাম্বার শো করছে, পেমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে অর্থাৎ এই যে এখানে পেমেন্ট অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টে পেমেন্ট করবে সেটাই, মানে এসএসএন নাম্বার যেটা ইউএসএ, কানাডা এবং ইউকে ভেরিফাইড অ্যাকাউন্ট গুলো দিয়ে থাকে, ঠিক আছে? তারপর এখান থেকে যে পেমেন্ট অ্যাকাউন্ট, ইওর বার্থ ডেট, আপনার জন্ম তারিখ শো করছে, ইওর কান্ট্রি কোড বিডি, বিডি তে বাংলাদেশকে বোঝাইছে, ইওর নেম,
তারপর WMS এর আইডি, তারপর শিওর নেম, মানে আপনি যে ডিটেইলস গুলো দিবেন ওই ডিটেইলস গুলোই কিন্তু এখানে শো করছে। কিন্তু দেখেন SSN নাম্বারটা কতটা ইম্পর্টেন্ট, যেটা সবার শুরুতে দিছে অথচ এটা সবার লাস্টে ছিল, তাই না? মেইলে তো এটা লাস্টে দিতে পারতো, কেন এটা সামনে দিছে? কারণ এইটা আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে গিয়ে কিন্তু টাকাটা জমা হবে, অর্থাৎ SSN নাম্বার অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এইটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, যেটা আপনার উইথড্র ক্ষেত্রেও প্রয়োজন হবে, সেটাও দেখাবো। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ইনফরমেশন গুলো দিলাম, দেওয়ার পর টিক মার্ক অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর গ্রিন কালার ভেরিফিকেশন টিক মার্ক আসলো। আসার পর আমরা আমাদের যে জিমেইলটা আছে, যে জিমেইল দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্টটা খুলছি, সেই জিমেইল অ্যাকাউন্টে স্যার আমরা গেলাম। যাওয়ার পর আমাদের সামনে নিউ পেমেন্ট সেটিংস এই ধরনের একটা মেইল চলে আসবে ইনস্ট্যান্ট। আসার পর স্যার এখানে দেখতে পাচ্ছি যে আমার কোন অ্যাকাউন্টে আমি টাকাটা নিয়ে যাচ্ছি, ওয়েব মানি, কমেন্টস এখানে দেখা যাচ্ছে, বার্থ ডেটটা দেখা যাচ্ছে, কান্ট্রি কোড, সকল ইনফরমেশন গুলো স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে নিচে আপনাকে কি বলছে, টু কনফার্ম পেমেন্ট অ্যাকাউন্ট চেঞ্জ প্লিজ ক্লিক দ্য লিংক বিলো অর কপি এন্ড পেস্ট দিস লিংক টু দ্য অ্যাড্রেস বার ইন ইওর ব্রাউজার। অর্থাৎ এখানে আপনাকে অ্যাডকম্বো মার্কেট প্লেস বলছে যে ভাই আপনি যে ইনফরমেশন গুলো দিছেন এটা কি আসলেই ঠিক আছে? আপনি যে একটু আগে অ্যাডকম্বোতে যে ইনফরমেশন গুলো দিছেন, যে পেমেন্ট ইনফরমেশন গুলো দিছেন, সেগুলো কি আসলেই ঠিক আছে? যদি আপনার ঠিক থাকে তাহলে এই লিংকটা কপি করে আপনাকে ব্রাউজারে পেস্ট করতে বলছে, অথবা এই লিংকটাতে এখান থেকে ক্লিক করতে বলছে। তো আমার কি এই ইনফরমেশন গুলো ঠিক আছে? 100% আমার এগুলো ঠিক আছে, এই জন্য আমি বলতেই পারছি। তবে অবশ্যই আপনি যদি কোনো কারণে মনে করেন যে না স্যার আমার একটা ইনফরমেশন ভুল আছে, আমি এই যে মেইলের মাধ্যমে দেখতে পাচ্ছি, চান্স আছে আপনি ওটা পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি একবার যদি এই লিংকটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না, এবং পরিবর্তন করলেও সেটা কোনো কাজে আসবে না, অর্থাৎ এপিআই কির প্রবলেম হয়ে যাবে। কাজেই একবার নয় 100 বার ভালো করে দেখবেন যে আসলে আমি যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো আসলেই ঠিক আছে কিনা। আপনি ওখানে যে ইনফরমেশন গুলো দিবেন এই ইনফরমেশন গুলো কিন্তু মেইল আকারে অ্যাডকম্বো আপনাকে প্রোভাইড করছে। অবশ্যই এখানে সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এই লিংকটাতে ক্লিক করবেন। দেখেন লিংকটাতে কি এখানে আছে, লিংকটা আমরা একটু পড়ি। https:/my.adcombo.com settings প্রশ্নবোধক চিহ্ন কি KEY কি ইকুয়াল F856 অনেক কিছু লেখা আছে। এই যে দেখেন যখন আপনি পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন তখন কিন্তু এপিআই কির একটা ফাংশন আছে কি, তাই না? এখানে কি লেখা দেখা যাচ্ছে, এই যে https:/my.com myadcombo.com settings, মানে সেটিংস এ অ্যাডকম্বো মার্কেটপ্লেস সেটিংস এ এপিআই কি আছে সেটা কিন্তু এই যেখানে আমি এটাও দেখাবো। জাস্ট এতটুকু বুঝেন যে মেইলে কিন্তু আপনাকে বলে দিয়েছে সেটিংস অপশনে, অ্যাডকম্বো মার্কেটপ্লেস সেটিংস অপশনে এপিআই কি একটা ফাংশন আছে, এই লিংকটাতে ক্লিক করলে আপনার কিন্তু এপিআই কিটা আপডেট হয়ে যাবে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখেন এই যে লেখা আছে মেইলে। তো যাই হোক এখান থেকে আমার সব ইনফরমেশন যেহেতু ঠিক আছে, আমরা এখন কি করব, এই যে লিংকটাতে ক্লিক করে দেব। দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে যায়, প্রথমে সেটিংসে নিয়ে যাবে, তারপরে এই যে সেটিংসে নিয়ে গেছিল, তারপর এই যে আবার কিন্তু এখানে আবার নিয়ে আসছে, এবং এই যে উপরে দেখেন সাকসেস লেখা আসছে। কি আপনারা কি দেখছিলেন এইটা, মানে এখানে আসার আগে কি সেটিংসে নিয়ে গেছে না? লক্ষ্য করছিলেন আপনারা সকলেই? লক্ষ্য না করলেও কোনো সমস্যা নাই, আমি ভিডিও রেকর্ড করতেছি, সেই ভিডিও রেকর্ডটাও দিয়ে দিব, জুম করে করে ভালো করে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো কেন নিয়ে যাচ্ছে, কারণ আমাকে সেটিংসে কিন্তু নিয়ে গেছিল, সেটিংসে নিয়ে গিয়ে ওইটা আপডেট হয়ে তারপর আমাকে এখানে অটোমেটিক আসছে, এবং উপরে সাকসেস লেখাটা কিন্তু চলে আসছিল, তাই না? গ্রিন কালার ভেরিফিকেশন টিক মার্কের মতন একটা সাকসেস লেখা আসছিল। তো তারপর এই যে ওয়েব মানি ফাংশনটাতে আপনি দেখতে পারবেন এগুলো সেভ হয়ে আছে। তো এইভাবে করে ওয়েব মানি অ্যাকাউন্টটা কি করতে হবে, যুক্ত করতে হবে। এবং আমি একটু পরে এপিআই কির বিষয়ে কথা বলি, ঠিক আছে? তো এইভাবে করে ওয়েব মানি অ্যাকাউন্টটা আমাদেরকে যুক্ত করতে হবে। তারপর স্যার পেপাল অ্যাকাউন্টটা, আপনি এখানে অধিকাংশ স্টুডেন্টই আছেন, যেটা আমি অফিস থেকে জানছি, যারা পেপাল ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্টে সব থেকে বেশি নিছেন। তো সেক্ষেত্রে পেপাল অ্যাকাউন্টটাও কিন্তু সেম একই প্রসেসে আপনাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে দেখেন পেপাল অপশনে যাবেন, যারা পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন, যারা ওয়েব মানি অ্যাকাউন্ট অ্যাড করবেন তাদের উদ্দেশ্যে তো বলেই দিলাম, এবং যারা পেপাল অ্যাকাউন্ট অ্যাড করবেন তাদের উদ্দেশ্যেও বলে দিচ্ছি। পেপাল অপশনটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? কোথায় ক্লিক করবেন? পেপাল অপশনটাতে ক্লিক করবেন। পেপাল অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পেপাল ইমেইল। পেপাল ইমেইল কোনটা দিবেন? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। একেবারে সহজ কথায় আপনার যে জিমেইলটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খোলা সেই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার একটা পেপাল জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি।
আপনারা আপনাদের পেপাল জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? অবশ্যই সুন্দর করে লিখতে হবে, ভুল করা যাবে না। 2022@gmail.com। তো আমি আমার পেপাল জিমেল অ্যাকাউন্টটা দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টটা দিবেন, ঠিক আছে? মানে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তারপর স্যার এখানে কি দিতে হবে? পেপাল ওয়ালেট কমেন্ট। দেখেন ওয়ালেট মানে একটু আগে কি বলছিলাম যে যেখানে টাকাটা গিয়ে জমা হবে, তো এখানে পেপাল ওয়ালেট কমেন্ট মানে এসএসএন নাম্বার অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আমার এই পেপাল অ্যাকাউন্টটা ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমার এসএসএন নাম্বারও কিন্তু 11 ডিজিটের হবে। আর ইউকে ভেরিফাইড অ্যাকাউন্ট আমরা বর্তমানে স্কাইলাইন দিচ্ছে না, যারা আমাদের কাছে নিয়েছেন তাদের সকলের ইউএসএ ভেরিফাইড হবে এবং নরমালি আপনাকে এসএসএন নাম্বার 11 ডিজিটের প্রোভাইড করা হবে। অবশ্যই এটা পেপাল কোম্পানি কিন্তু আপনাকে পাঠাবে, ঠিক আছে? প্রত্যেকের এসএসএন নাম্বার আলাদা আলাদা হবে, কারো এসএসএন নাম্বার কারো সোশ্যাল সিকিউরিটি নাম্বারের সঙ্গে কারো কোনো ধরনের কোনো মিল থাকবে না। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাউকে কোনোভাবে শেয়ার করবেন না, ঠিক আছে? এটা আপনাদের সিকিউরিটি সিস্টেমের একটা বিষয়। অবশ্যই ডকুমেন্ট গুলো শেয়ার করা যাবে না। জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করতেছি যাতে বুঝাচ্ছি, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট এই জন্যই, ঠিক আছে? তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খোলা, মানে আমি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্টটা খুলছি সেই জিমেল অ্যাকাউন্টে এখানে আমাকে দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে কি দিতে হবে? পেপাল ওয়ালেট কমা এসএসএন নাম্বার মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যেটা পেপাল অফিসিয়াল ভাবে আপনাকে মেইলের মাধ্যমে প্রদান করবে সেইটা। তো আমার পেপাল এসএসএন নাম্বারটা এই মুহূর্তে খেয়াল নাই, তো মনে করেন এটা আমার এসএসএন নাম্বার এক্সাম্পল হিসেবে, আমি তো আর এটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো না, জাস্ট প্রসেস গুলো দেখাচ্ছি যে পেপালটা কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? তো মনে করেন ফর এক্সাম্পল এটা আমার পেপাল এসএসএন নাম্বার, অবশ্যই আপনারা আপনাদেরটা দিবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে বুঝাচ্ছি। ওকে, তো এখান থেকে একেবারে সহজ কথায় যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, যারা পেপাল অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করব, পেপাল অপশনটাতে ক্লিক করব। পেপাল অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে পেপাল ইমেইল, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই জিমেল অ্যাকাউন্টে এখানে আমি বসাবো। এবং এখান থেকে এসএসএন নাম্বার, প্রত্যেকের এসএসএন নাম্বার আলাদা আলাদা হয়ে থাকে স্যার। এটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মানে 12 ঘন্টা পর এটা মেইলের মাধ্যমে আপনাকে পেপাল কোম্পানি দিয়ে দিবে। লেখা থাকবে যে ইওর অ্যাকাউন্ট মানে ইওর ইউএসএ ভেরিফাইড, ফুললি ভেরিফাইড, ইওর এসএসএন নাম্বার এত, ইওর ট্রানজিশন লিমিট এত, ঠিক আছে? এটা পেপাল আপনাকে বলেই দিবে। তো ওখান থেকে ওই মেইল থেকে এসএসএন নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, এখানে লিখে দিবেন। দরকার পড়লে লিখে দিবেন, পেস্ট করলে অনেক সময় ভুল হতে পারে, তো খাতায় আগে লিখবেন, তারপর দেখে দেখে সেটা এখানে লিখে দিবেন। এত রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? সামান্য একটু ভুল আপনার কিন্তু সমস্ত হচ্ছে বিষয়গুলো কিন্তু আবার নতুন করে সব আবার করতে হবে। ওই যে একটা কথা আছে না, সামান্য দুর্ঘটনা একটু সারা জীবনের কারণে কি যেন একটা কথা আছে না, সড়ক দুর্ঘটনার কারণে আর কি, এরকম কিছু লেখা থাকে না? তো বিষয়টা কিন্তু সেরকম যে অবশ্যই অনেক সেনসিটিভ ভাবে দেখতে হবে। আমি এটা দিয়ে এটা বোঝাচ্ছি যে অনেক সেনসিটিভ ভাবে করতে হবে। এইটা বাংলাদেশে বোধহয় কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয় যে আপনি এখানে আসলেন বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে আর হয়ে গেল। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করতেছেন, যেটা দিয়ে ডলার লেনদেন হয়। কাজে আশা করি সকলে বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, পেপাল অপশনে গিয়ে আপনার পেপাল জিমেল অ্যাকাউন্ট এখানে বসাবেন, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট তৈরি করা হয় সেই জিমেল অ্যাকাউন্টটা। তারপর এখান থেকে পেপাল ওয়ালেট কমেন্ট, এটা আপনি কি করবেন? আপনার এসএসএন নাম্বার, প্রত্যেকের পেপালের এসএসএন নাম্বার 11 ডিজিটের হয়ে থাকবে, ইউএসএ ভেরিফাইড অ্যাকাউন্ট গুলোর 11 ডিজিট হয়ে থাকে এবং প্রত্যেকে আলাদা আলাদা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এসএসএন নাম্বারটা সুন্দর করে এখানে বসা দিবেন। দেওয়ার পর এই যে টিক মার্ক, কোথায়? এই যে ডান পাশে দেখেন এখানে টিক মার্ক লেখা আছে, পেপাল জিমেইল, পেপাল এসএসএন নাম্বার, তারপরে যে ডান পাশে টিক মার্ক, এই টিক মার্ক অপশনটাতে ক্লিক করবেন। টিক মার্ক অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা আছে কনফার্ম ইমেইল। তো এই বক্সে আপনি কি দিবেন? কনফার্ম ইমেইল, এই বক্সে কোনটা দিতে হবে? যে জিমেইলটা দিয়ে অ্যাডকম বা অ্যাকাউন্ট খুললে সেই জিমেইল অ্যাকাউন্টটা দিতে হবে। বুঝতে পারছেন কি বললাম? এখানে তো আপনি পেপাল জিমেইল দিলেন আর পেপাল এসএসএন নাম্বার দিলেন, তারপর টিক মার্কে ক্লিক করার পর এই ধরনের একটা বক্স আসবে কনফার্ম ইমেইল। এখানে আপনাকে কি দিতে হবে? যে জিমেইলটা দিয়ে অ্যাডকম বা অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা দিতে হবে। তো যদি পেপাল অ্যাকাউন্ট এবং অ্যাডকম্বো মার্কেটপ্লেসের জিমেইল অ্যাকাউন্ট একই হয় তাহলে একই দিবেন, ঠিক আছে? এখানে জিমেইল অ্যাকাউন্টটা পেস্ট করার পর এই যে কনফার্ম, এখানে কনফার্ম অপশনে ক্লিক করলে সেম একই প্রসেসেই কিন্তু আসবে। বুঝতে পারছেন কি বললাম? এখানে কিন্তু আপনি যে জিমেইলটা দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা দিতে হবে। যদি আপনি মনে করেন যে স্যার আমার অ্যাডকম্বো মার্কেটপ্লেস জিমেইল দিয়ে আমি পেপাল অ্যাকাউন্ট খুলছি, তাহলে দুই জায়গায় একই জিমেইলেই দিবেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন, আবার সেম একই পজিটিভ মেইল আসবে, ওই এপিআই কি ফাংশন আসবে, ওখানে ক্লিক করে এটা করতে হবে। এই পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন? তাহলে কি সকলে বুঝতে পারছেন যে ওয়েব মানি এবং হচ্ছে পেপাল অ্যাকাউন্ট আমরা কিভাবে অ্যাড করব? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটা বলুন। এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি, আরো অনেক টপিক আছে।
সকলে আবারও বলুন, না বললে না বুঝতে পারলে আমি আবারও দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আরেকবার রিভাইজ করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম, পেপাল অপশনে আমি আসবো, আসার পর এখানে পেপাল ইমেল, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে স্যার আমি পেপাল অ্যাকাউন্ট খুলছি সেটা আমি এখানে দিব, আর এসএসএন নাম্বার অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা পেপাল ভেরিফিকেশনের পর পেপাল অফিসিয়াল ভাবে আমাকে এটা প্রদান করবে, প্রত্যেকের আলাদা আলাদা হবে, এটা আপনি কাউকে শেয়ার করতে নিষেধ করলেন। তো ওই এসএসএন নাম্বারটা সুন্দর করে দেখে দেখে হ্যাঁ লিখে দিতে হবে। তারপর স্যার টিকমার্ক অপশনে আমরা ক্লিক করব, টিকমার্ক অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা বক্স আসবে, যেখানে স্যার লেখা আছে কনফার্ম ইমেইল। এখানে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলছি সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে যদি অ্যাডকম্বো অ্যাকাউন্ট খোলা হয় তাহলে আমরা একই জিমেল অ্যাকাউন্টেই দিব। আর যদি স্যার আলাদা হয় তাহলে আমাকে এই বক্সে দিতে হবে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে জিমেইল, এখানে তখন পেপাল জিমেইল দেওয়া যাবে না। আর যদি একই হয়, অ্যাডকম্বো মার্কেটপ্লেস জিমেইলও একই, পেপাল জিমেইলও একই, তাহলে একই জিমেইলে আপনারা দিবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলে সেম একই পদ্ধতিতে আপনাদের এই যে ধরনের ইন্টারফেস আসবে, তারপর এই ধরনের ডিটেইলস গুলো আবার দেখাবে, এসএসএন নাম্বার, তারপর পেপাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আবার ওই যে ওখানে লিংকটাতে ক্লিক করবেন, এই লিংকটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবারও সাকসেস দেখাবে। তো আমি তো আর অ্যাড করতে পারবো না, যেহেতু একটা অলরেডি অ্যাড করছি। তো যাই হোক, আশা করি এ পর্যন্ত আপনারা সকলেই বুঝতে পারছেন। তো স্যার ঠিক আছে, এতক্ষণ আপনি যা যা বললেন এই বিষয়টা আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এতক্ষণ যে আপনি যা যা বললেন এই বিষয়গুলো স্যার বুঝতে পারলাম। এখন স্যার আমরা আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এইভাবে করে তো আপনি পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন, তারপর আমাদেরকে এপিআই কে আমাদেরকে কপি করতে হবে বা এপিআই কে আপডেট করতে হবে। নরমালি পেমেন্ট সিস্টেম মেথডটা অ্যাড করলেই অটোমেটিক এপিআই কিটা আপডেট হয়, এবং আপডেট হয়েছে কিনা বা আপডেট কিরকম হয়েছে বা কোথা থেকে দেখতে পারবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এতক্ষণ পেমেন্ট সেটিংস নিয়ে কথা বললাম, এখন আমি অ্যাকাউন্ট সেটিংস নিয়ে কথা বলবো। এই অ্যাকাউন্ট সেটিংসটা কিভাবে পাবেন? এই সেম একই পদ্ধতি, ইউজার আইডি তে ক্লিক করবেন, আপনার অ্যাডকম মার্কেটপ্লেসে ইউজার নেমে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে অ্যাকাউন্ট সেটিংস, এই অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি, নোটিফিকেশন, জেনারেল, লগইন হিস্টরি, আমি লগইন হিস্টরি নিয়ে আগে কথা বলি। তো দেখেন, লগইন হিস্টরি আসলে ফাংশনটার কাজ কি? অ্যাডকম্বো মার্কেটপ্লেস কত তারিখে, কত মিনিটে, কত সালে, কত সেকেন্ডে আপনি কোন ডোমেইন ইউজ করে, কোন আইপি ইউজ করে অ্যাডকম্বো অ্যাকাউন্টটা লগইন করছেন, এ টু জেড প্রত্যেকটা ডিটেইলস আপনি দেখতে পারবেন। আপনার অ্যাডকম্বো মার্কেটপ্লেসটা কোন ডিভাইসে লগইন হয়েছে, কোন আইপি তে, কত সময় মানে কত তারিখে হয়েছে, কয়টা দিকে হয়েছে, কত সেকেন্ডে হয়েছে, কত মিটিং এ হয়েছে, মিনিটে হয়েছে, সকল বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। অ্যাডকম্বো মার্কেটপ্লেসের অ্যালগরিদম এতটাই স্ট্রং, আপনি আর কি বুঝবেন, আপনারা বুঝেন আগে অ্যাডকম্বো বুঝে বসে আছে। তো আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই লগইন হিস্টরিতে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্টটা কোন আইপি তে, কত তারিখে, কত সময় কেউ লগইন করছে কিনা সেই ডিটেইলস গুলো এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে স্যার জেনারেল, জেনারেল কাজটা কি? স্কাইপ, আপনি স্কাইপ, তারপর টেলিগ্রাম, ঠিক আছে, মানে আপনার ডিটেইলস গুলো আর কি এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে নোটিফিকেশন, নোটিফিকেশনের কাজটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেটপ্লেসে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসলে সেটা আপনি নোটিফিকেশন অপশনটাতে ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে, অ্যাডকম্বো মার্কেটপ্লেসে যদি কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসে সেগুলো। তারপর এখান থেকে সিকিউরিটি, এই সিকিউরিটি নিয়েই আমরা একটু কথা বলবো, এবং সিকিউরিটির প্রথমে নিচে একটু দেখবো। দেখেন এখান থেকে এপিআই কিটা একটু পরে কথা বলি। তো চেঞ্জ পাসওয়ার্ড, তো এই সিকিউরিটি অপশনে এসে আপনি কিন্তু এখান থেকে অ্যাডকম্বো মার্কেটপ্লেসের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে। এখান থেকে যদি আপনি টু ফ্যাক্টরটা এনাবেল করে দেন, আপনার নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবেন। এখন বলতে পারেন যে স্যার টু ফ্যাক্টর দিলে আমরা কেন নিজের অ্যাকাউন্টে নিজে ঢুকতে পারবো না? দেখেন, টু ফ্যাক্টর দিলেই হবে না। টু ফ্যাক্টর যদি আপনি দেন তাহলে অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট জন্য পরবর্তীতে যখন আপনি লগইন করতে যাবেন তখন কিন্তু আপনার একটা সিক্রেট কোড, অ্যাডকম্বো জিমেইল, পাসওয়ার্ড, তারপর আবার সিক্রেট কোডও দিতে হবে, তাহলে আপনি অ্যাডকম্বো করতে পারবেন। তো সিক্রেট কোডটা তখন কিন্তু আপনার আসবে না। তো টু ফ্যাক্টর দেওয়ার নিয়ম হচ্ছে গুগল থেকে টু ফ্যাক্টরের একটা অথেন্টিকেটর অ্যাপ ইউজ করতে হয়, ওইটার সঙ্গে অ্যাডকম্বো মার্কেটপ্লেস কানেক্ট করতে হয়, তাহলে যতবার আপনি অ্যাডকম্বোতে লগইন করবেন ততবার ওই কোডটা আপনার গুগল অথেন্টিকেশনের কাছে চলে যাবে এবং ওই কোডটা ওখান থেকে নিয়ে আপনি করতে পারবেন। তো এত ঝামেলার দরকার নাই। আপনার অ্যাকাউন্টটা এখনো অত বড় হয়নি বা অত লেভেলে যায়নি যে আপনাকে টু ফ্যাক্টর সিকিউরিটি মেইনটেইন করার জন্য দিতে হবে। পরবর্তীতে আপনি করবেন, যখন আপনি আস্তে আস্তে করে কাজ করবেন তখন টু ফ্যাক্টর অন করবেন, ঠিক আছে। এখন অন করলে কিন্তু নিজের অ্যাকাউন্টে নিজে ঢুকতে পারবেন না, তো সিক্রেট কোড যাবে। আর অ্যাডকম্বো মার্কেটপ্লেসে ফরগেট পাসওয়ার্ড দিয়ে কোনো লাভ নেই। আশা করি বুঝতে পারছি। তো
তো এটা আর কি সেই ফাংশনটা আগে কোনোভাবে টু ফ্যাক্টর এনেবল করা যাবে না, টু ফ্যাক্টরের জন্য গুগল অথেন্টিকেশন অ্যাপস এর প্রয়োজন হয়। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। তারপর এখানে দেখেন আরো যে বিষয়টা এখানে লেখা আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট টোকেন। তো কিছু টোকেন আছে যেটা আপনাকে আগেই দিবে না। অ্যাড কম্বো মার্কেট প্লেস যখন আপনি এখান থেকে একটা ভালো পর্যায়ে যাবেন, আস্তে আস্তে যখন কাজ করবেন, তো তখন আপনি এখান থেকে কিছু টোকেন পাবেন টেলিগ্রাম থেকে, যে টোকেন গুলো আপনি ইউজ করলে এখান থেকে $5 থেকে $10 মতন বোনাস পাবেন। বুঝতে পারছেন? $5 থেকে $10 মতন বোনাস দিয়ে থাকে, তো সেটা আর কি ফাংশনটার কাজ। তারপর দেখেন এখান থেকে মেইন যে বিষয়টা এপিআই কি, যেটা পিন্টারেস্টে আমরা দেখছি এপিআই কি আছে, যেটা অ্যাডকমো মার্কেট প্লেসেরও কিন্তু এই এপিআই কি আছে। আমি বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে বুঝাইছি যে পিন্টারেস্টে আপনাকে প্রদান করবে ইউরো, কারণ আপনি ইউরোপিয়ান কান্ট্রি গুলো নিয়ে কাজ করতেছেন পার ক্লিকের বিনিময়ে, এবং ওই প্রোডাক্টটা সেল হইলে কিন্তু আপনাকে ইপিসি বা আপনার প্রোডাক্ট সেলের বিনিময়ে কিন্তু আপনাকে ইউরো প্রদান করবে। তো ইউরোটা কিন্তু লাভ দিয়ে গিয়ে অ্যাডকমোতে ইউএসডি তে রূপান্তরিত হবে না, অবশ্যই এটা এক্সচেঞ্জ করতে হবে। আপনি যেরকম আজকে রাতে সকালে পকেটে $100 নোট নিয়ে ঘুমাইলেন, আগামীকাল সকালে উঠে দেখলেন পকেট থেকে বের করে টাকা, মানে ওই ডলারটা কনভার্ট হয়ে অটোমেটিক টাকা হয়েছে, এত ইজি নয়। তো বিষয়টা হচ্ছে সেইটা যে এপিআই কি হচ্ছে, যখন আপনি এই এককম্বো মার্কেট প্লেসে আমরা এপিআই কি দেখতে পাচ্ছি, যেটা ইন্টারেস্টেও আমরা দেখতে পারছি। তো যখন আপনি পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন তখন কিন্তু মেইলের মাধ্যমে বলাই আছে, এই যে এখানে যখন পেমেন্ট সিস্টেমটা আপনি অ্যাড করবেন তখন কিন্তু এখানে লেখাই আছে যে সেটিংস কি এত এত। তো যখন আপনি পেমেন্ট সিস্টেমটা অ্যাড করবেন তখন কিন্তু এপিআই কিটা আপনার অ্যাড হয়ে যাবে, এবং তখন আপনি পিন্টারেস্টে পোস্ট করলে আপনার কিন্তু ওই ইউরোটা কনভার্ট হয়ে এই এপিআই কির মাধ্যমে কনভার্ট হয়ে অ্যাডকমো মার্কেট প্লেসে সেটা ডলার হিসেবে শো করবে। আর যদি আপনি পেমেন্ট সিস্টেম মেথডটা অ্যাড না করে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউরোটা ওই কোনোভাবেই ওটা কাউন্ট হবে না। অ্যাডকমোতে যদি জমাই না হয় তাহলে ইনকাম বুঝতে পারবেন কিভাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো যেটা আমরা দেখছি যে স্যার পিন্টারেস্টের এপিআই কি আছে এবং অ্যাডকমো মার্কেট প্লেসের এপিআই কি আছে, এবং স্যার এই যে এখানে এপিআই কিটা আমরা দেখতে পাচ্ছি এটা আপডেট হওয়ার পর অবশ্যই এটা আমাদেরকে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। কিভাবে? এই এপিআই এর নিচে একটা চোখের মতন বা একটা আইয়ের মতন আইকন আছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এই যে এপিআই কি হচ্ছে এটা, ঠিক আছে? প্রত্যেকে আলাদা আলাদা হবে, আমার যেটা আছে আপনারও যে সেটা থাকবে বিষয়টা এমন না। 66F1126CFD60EE74B34 অনেক কিছু এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার এপিআই কি। কি মানে কি? চাবি। এই চাবিটা ছাড়া কিন্তু আপনি উইথড্র পর্যন্ত করতে পারবেন না। বুঝতে পারছেন? কি মানে কি? চাবি। এই চাবিটা ছাড়া কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই এইটা কোনোভাবেই হচ্ছে আপডেট করতে পারবেন না, অর্থাৎ মানে ওই তালা খুলতে পারবেন না, মানে উইথড্র কে বোঝাচ্ছে সেটাও দেখাবো, কোনো সমস্যা নেই। আমি সেইটাও আপনাদেরকে দেখাবো যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, এপিআই মূলত একটা কি, অর্থাৎ একটা চাবি। এই চাবিটা দিয়ে আমাদেরকে পেমেন্ট সিস্টেম মেথডটা মানে আপডেট করতে হবে, এবং এটা পরবর্তীতে উইথড্রর ক্ষেত্রেও কাজে লাগবে। এবং স্যার এটা তো আমরা মুখে বললেন, আবার এটাও বললেন স্যার প্র্যাকটিক্যালি দেখাই দিবেন। হ্যাঁ, দেখাই দিব, সমস্যা নেই। তো এইটা আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, ঠিক আছে? এই এপিআই কিটা সকলেরই কিন্তু আপডেট হওয়ার পর আলাদা আলাদা হবে, কারো এপিআই কির সঙ্গে কারো এপিআই কি কোনোভাবে মিলবে না, এবং সেটা পেমেন্ট সিস্টেম অ্যাড করার পর এখানে এসে কিন্তু আপনাকে সেটা কপি করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? পেমেন্ট সিস্টেম অ্যাড করার পর আমি প্রথমে যে প্রসেস গুলো দেখাইছি সেভাবে করার পর সাকসেস দেখার পর তারপর আপনি এই সেটিংস অ্যাকাউন্ট সেটিংস এ এসে এপিআই কিতে গিয়ে এটা আপনি কপি করবেন। তো কপি কিভাবে করবেন? এই যে স্কয়ার শেপের যে বক্স আছে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এপিআই কি ওয়াজ কপিড সাকসেসফুলি। এই এপিআই কিটা আপনার কাছে লিখে নিতে হবে। আপনি লিখে নেবেন নাকি ফোনের নোটপ্যাডে রাখবেন, অবশ্যই সেটা ভালো করে রাখতে হবে, কারণ উইথড্রর ক্ষেত্রে কিন্তু এইটা আপনার প্রয়োজন হবে। উইথড্রর ক্ষেত্রে আপনার তিনটে জিনিসের প্রয়োজন হবে, একটা হচ্ছে পেপাল জিমেইল, পেপাল এসএসএন নাম্বার এবং পেপাল মানে সরি এবং হচ্ছে এপিআই কি, ঠিক আছে? এই তিনটা জিনিস ছাড়া আপনি একটা জিনিসও যদি মিসিং থাকে তাহলে আপনি সেটা উইথড্রই করতে পারবেন না, সেটাও দেখা দেব একটু পরে। তো আশা করি বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম ওয়েব মানি এবং পেপাল কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। তারপর স্যার আমরা এপিআই কি কিভাবে আপডেট করব, ওটা মেইল আসবে, মেইলে ক্লিক করলে অটোমেটিক আমাকে সেটিংস এ নিয়ে আসবে, তখন এটা আপডেট হয়ে যাবে। এবং আপডেট করার পর স্যার এখানে এসে এপিআই কিটা আমরা সুন্দর করে কপি করে রাখবো, কারণ স্যার আমরা উইথড্রর ক্ষেত্রে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে। এই তিনটা জিনিসের মধ্যে যদি একটা জিনিসও আমাদের কাছে না থাকে তাহলে আমরা উইথড্র করতে পারবো না। এক নাম্বার বিষয় পেপাল জিমেল অ্যাকাউন্ট আমাদের কাছে রাখতে হবে, কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে পেপাল অ্যাকাউন্ট খুলছি সেটা লিখে রাখবো, তারপর পেপাল এসএসএন নাম্বারটা লিখে রাখবো, এবং এই এপিআই কিটা এখান থেকে কপি করে সুন্দর করে রেখে রাখবো, ঠিক আছে? অবশ্যই এগুলো লিখে রাখবেন, যেখানে রাখলে আপনার সুবিধা হবে, সবসময় খুঁজে পাবে সেখানে রাখবেন। ওকে? তো স্যার ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলাম। স্যার ঠিক আছে, পেমেন্ট সিস্টেমটা কিভাবে অ্যাড করতে হয়
কিভাবে স্যার এপিআই কিটা আপডেট করে কপি করে রাখবো, কোন কোন ইনফরমেশন গুলো রাখবো সেটা বুঝতে পারলাম। তো স্যার এখন উইথড্র কিভাবে করব সেটা যদি একটু বলতেন। স্যার এখন উইথড্র কিভাবে করব, এ পর্যন্ত যা যা বললেন এই পর্যন্ত বুঝতে পারলাম। পেমেন্ট সিস্টেমটা অ্যাড কিভাবে করতে হয়, কোন কোন ইনফরমেশন দিতে হয়, এপিআই কি কিভাবে আপডেট করতে হয়, কোন কোন ইনফরমেশন গুলো কপি করে নিজের কাছে রেখে দিব, এই পর্যন্ত স্যার বুঝতে পারলাম। তো স্যার আমরা যখন উইথড্র করব তখন সেটা কিভাবে করব সেটা এখন দেখাবো। এই যে দেখেন বাম পাশে কি লেখা, পে আউটস, কি লেখা আছে, পে আউটস এট কম আগে কি লেখা, সকলে মেসেজে বলুন কি লেখা আছে। ঘুমাইলে কিন্তু হবে না, অনেকে হয়তোবা মনে করতেন স্যার একটু ঘুম ধরছে 11টা 48 বাজে একটু ঘুমাই, ঘুমাইলে কিন্তু আপনার ওই যে এতদিন না ঘুমিয়ে যে ক্লাসগুলো করছেন সব কষ্ট বৃথা চলে যাবে। কষ্ট করতে হবে, সফল হওয়ার জন্য কষ্ট আপনাকে করতে হবে। এই কষ্টটাই পরবর্তীতে মনে হবে যখন সাকসেস হবেন, যে এই কষ্ট করছি। সাকসেস হওয়ার পর যদি সফলতার গল্পই না বলতে পারেন মানুষকে তাহলে তো হবে না। এগুলোই হলো সেই সফলতার গল্প হবে ইনশাল্লাহ। যে আমি রাত জেগে জেগে ক্লাস করছিলাম, একটা স্যার আমার ক্লাস নিছিল, ওখানে আমি এইটা এইভাবে করে সুন্দর করে শিখছি, নোট ডাউন করছি, তাই না? সফল হওয়ার পর তো মানুষ এগুলোই বলে নাকি? তো যদি আপনি কষ্ট না করেন তাহলে কিন্তু হবে না, এটা আপনি যে কাজেই করেন না কেন। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা স্যার এখন উইথড্র করব। তো উইথড্র করার সময় কি করতে হবে, এই যে বাম পাশে লেখা আছে পে আউটস, একেবারে সহজ কথায় যে স্যার আমরা অ্যাডকম মার্কেট প্লেস থেকে উইথড্র করব, এবং উইথড্রটা আমরা কিভাবে করব, এই যে বাম পাশে পে আউট নামে একটা ফাংশন আছে, এই পে আউট ফাংশনটাতে ক্লিক করে দেব। তো দেখেন এই পে আউট ফাংশনটাতে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসছে, এই ধরনের ইন্টারফেস আসবে, সকলের এই ধরনের ইন্টারফেস আসবে যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা স্যার ডলারটা পরবর্তীতে যদি উইথড্র করতে চাই তখন আমাদের কোথায় ক্লিক করতে হবে, পে আউটস এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো স্যার পে আউটস এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রোমো কোড, এখানে একটা বক্স আছে। তো প্রোমো কোড আসলে মানে কি, তো দেখেন প্রোমো কোড এর মাধ্যমে আপনি হচ্ছে আহ 5 থেকে 10 ডলার মতন বোনাস পাবেন। অ্যাডকম মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে, এই যে মাই ক্যাম্পেইন, অর্থাৎ আপনি ওই ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করলে 5 থেকে 10 ডলারের মতন টোকেন পাবেন, মানে ওই প্রোমো কোড পাবেন, ওই কোডটা এখানে বসে দিয়ে অ্যাপ্লাই করলে 5 থেকে 10 ডলার বোনাস পাওয়া যায়। তো এটা এখন আপনি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না, আপনি আগে 100-200 ডলার ইনকাম করবেন, তারপর অ্যাড কম্বো আপনাকে ইয়ে করবে আর কি, মানে পারমিশন দিবে। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। পে আউট অপশনে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছি প্রোমো কোড, প্রোমো কোড হচ্ছে অ্যাডকম মার্কেট প্লেসে পরবর্তীতে আমরা চাইলে ক্যাম্পেইন গুলোতে অংশগ্রহণ করে 5 থেকে 10 ডলার মতো বোনাস করতে, মানে বোনাস নিতে পারবো, ঠিক আছে? তো এখন উইথড্র করার জন্য দেখেন ডান পাশে লেখা আছে নিউ রিকোয়েস্ট। এটা কিন্তু উইথড্র করাটা এতটা ইজি বিষয় নয় যে আপনি এখানে আসলেন, ডলার আছে, চাপ দিলে আমার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে চলে আসলো। বিকাশ অ্যাকাউন্টের মতো কিন্তু এত ইজি নয় যে বিকাশে আমি একজনকে টাকা পাঠাবো, নাম্বারটা বসায় দিলাম, সেন্ড মানি করলাম, সঙ্গে সঙ্গে চলে গেল, এত ইজি নয়। এটা ডলার ট্রানজাকশন করতেছেন, সেটা মাথায় রাখতে হবে। তো উইথড্র ক্ষেত্রে আপনাকে নিউ রিকোয়েস্ট করতে হবে, নিউ রিকোয়েস্ট, ঠিক আছে? পে আউট অপশনে এসে ডান পাশে নিউ রিকোয়েস্ট নামে যে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই যে মাউসের ডান পাশের বাটনটা খেয়াল করুন, মাউসের ডানে, এখান থেকে নিউ রিকোয়েস্ট অপশনটাতে ক্লিক করতে হবে। তো দেখেন নিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাকে বলছে এই ধরনের ইন্টারফেস আসছে, এখান থেকে ইন্টার অ্যামাউন্ট। তো মনে করেন আপনি কত ডলার উইথড্র করবেন, আমি মনে করেন 100 ডলার উইথড্র করবেন, 100 লিখলাম, ঠিক আছে? আপনি কত ডলার উইথড্র করবেন আপনি সেই ডলারটা এখানে লিখবেন। তারপর কারেন্সি, কারেন্সি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার পর কি লেখা, সকলে মেসেজে বলুন। এখানে আমি 100 লিখলাম, কত ডলার উইথড্র করব সেটা লিখলাম, এবং কারেন্সি সিলেক্ট অপশনে কি করার লেখার পর বা এখানে ক্লিক করার পর কি লেখা আসছে সকলে মেসেজে বলুন। ভেরি গুড, নো আইটেমস ফাউন্ড, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে নো আইটেমস ফাউন্ড এখানে কিন্তু লেখা আসছে, তাই না? তো এখন দেখেন এখানে কিন্তু আপনি চাইলে অন্য কোনো কারেন্সি বসায় দিতে পারবেন, এই যে লিখেও দিতে পারবেন না, ঠিক আছে? নো আইটেমস ফাউন্ড মানে কোনো ধরনের কোনো কারেন্সি নাই। তো এইটা অটোমেটিক দেখেন পেমেন্ট সিস্টেম, এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনি পেপাল করলে পেপালটা লেখা উঠবে, আমি যেহেতু ওয়েব মানি করছি পেপাল এখানে লেখা আসেনি, তো ওয়েব মানি লেখা আসছে, আপনি পেপাল করলে পেপাল আসবে, ওয়েব মানি করলে ওয়েব মানি আসবে। তো আমি ওয়েব মানি অপশনটাতে ক্লিক করবো, এই যে দেখেন ওয়েব মানি অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে কারেন্সিটা অটোমেটিক এখানে চলে আসছে, কি তাই না? কারেন্সিটা কি অটোমেটিক চলে আসছে? 100% আসছে। আগে কিন্তু কোনো কারেন্সি আসেনি, আপনারা নিজেরাই বলছেন যে নো আইটেমস ফাউন্ড স্যার লেখা ছিল, এবং যখন আপনি পেমেন্ট সিস্টেমটা এখানে সিলেক্ট করলেন ইউএসডি হুট করে চলে আসলো অটোমেটিকলি। তো ইউএসডি এই কারণে আসছে কারণ আমার ওয়েব মানি অ্যাকাউন্ট প্রাইমারি ব্যালেন্সটা ইউএসডি কারেন্সিতে করা, এবং
এই জন্য এখানে ইউএসডি কারেন্সি আসছে। আর যারা পেপাল অ্যাকাউন্ট নেবেন, পেপাল এখানে সিলেক্ট করলে ইউএসডি ব্যালেন্সটা কিন্তু ওখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যারা স্কাইলাইন থেকে ওয়েব মানি এবং হচ্ছে পেপাল অ্যাকাউন্ট নিছেন, অবশ্যই আমাদের পেমেন্ট সিস্টেম টিম আপনাদের প্রাইমারি ব্যালেন্স ইউএসডি কারেন্সি করে রাখবে। এই জন্য পরবর্তীতে আর আপনার ওই এক্সট্রা করে কষ্ট করে ওগুলো এক্সচেঞ্জ করতে হবে না, ঠিক আছে? আমাদের প্রাইমারি ব্যালেন্স আমরা ইউএসডি করেই রাখবো। যারা স্কাইলাইন থেকে নিছেন আর কি, তাদের উদ্দেশ্যে বললাম। তো সেক্ষেত্রে অবশ্যই ইউএসডি কারেন্সি, এই জন্য এটা প্রাইমারি ব্যালেন্স হিসেবে থাকবে। আপনি পরে আবার অন্য কোনো ব্যালেন্স নিতে পারবেন, মানে ওই অ্যাকাউন্ট থেকে আর কি। এখান থেকে তো ইউএসডি শুধু নিতে পারবেন। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কারেন্সি হচ্ছে ইউএসডি কারেন্সিতে রূপান্তর হয়ে গেল। তারপর দেখেন এখানে ওয়েব মানির ক্ষেত্রে একটা নোট লেখা আছে। এটা শুধুমাত্র ওয়েব মানির ক্ষেত্রেই লেখা থাকবে, অন্য পেপালের ক্ষেত্রে কিন্তু লেখা থাকবে না। এখানে লেখা আছে প্লিজ নোট দ্যাট ওয়েব মানি পেমেন্ট হোল পিরিয়ড মে বি ইনক্রিজ 3 ডেজ। এই রেড কালার লেখাটা দেখে অনেকে হয়তো অবাক হতে পারেন যে স্যার রেড কালার কেন, কোনো কি সমস্যা? কোনো কি সমস্যা স্যার? না, এইটা কোনো সমস্যা নয়। এখানে আপনাকে একটা নোটিশ বলছে, এটা শুধুমাত্র ওয়েব মানির ক্ষেত্রে এই নোটিশটা আপনি দেখতে পারবেন, যেখানে লেখা আছে প্লিজ নোট দ্যাট ওয়েব মানি পেমেন্ট হোল পিরিয়ড মে বি ইনক্রিজ টু 3 ডেজ। অর্থাৎ ওয়েব মানির ক্ষেত্রে 72 ঘন্টা পর্যন্ত তারা সময় নেয়। ওয়েব মানির ক্ষেত্রে একটু বেশি সময় নেয়, তবে পেপ্যালের ক্ষেত্রে বেশি সময় নেয় না, এই জন্য ওটা লেখাও থাকে না। পেপ্যালে সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে, ঠিক আছে? ইনস্ট্যান্ট, মানে পেপ্যাল যেহেতু এটা বেশি চলে, তো সেক্ষেত্রে তারা ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিবে ম্যানেজার, ঠিক আছে? তো ওয়েব মানির ক্ষেত্রে একটু বেশি সময়ের প্রয়োজন হয়, যেটা লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্লিজ নোট দ্যাট ওয়েব মানি পেমেন্ট হোল্ড পিরিয়ড, মানে আপনার এই পেমেন্টটা হোল্ড থাকতে পারে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ 72 ঘন্টা পর্যন্ত। তো যাই হোক, ম্যানেজার এই 72 ঘন্টার মধ্যে চেক করবে যে আসলে ঠিকভাবে ইনকাম করছেন কিনা, পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথড অ্যাড করছেন কিনা, সেটা ভেরিফাইড কিনা, সেটা এসএসএন নাম্বার আছে কিনা, সকল বিষয়গুলো দেখে যদি মনে করে যে না তাহলে ঠিক আছে, তাহলে আপনাকে দিবে, আর যে না হয় তাহলে দিবে না। আশা করি বুঝাতে পারছি। তো তারপর দেখেন এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্ট, এই যে কি লেখা পেমেন্ট অ্যাকাউন্ট, এই পেমেন্ট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে অবশ্যই দেখেন পেমেন্ট অ্যাকাউন্ট এই সিলেক্ট অপশনে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এই যে দেখেন ওয়েব মানি ওয়ালেট আইডি এখানে দেখাচ্ছে, এসএসএন নাম্বার আমার দেখাচ্ছে, এটা কোন কারেন্সি আছে সেটা পর্যন্ত দেখাচ্ছে। যারা পেপাল অ্যাকাউন্ট এখানে অ্যাড করছেন, তো মানে ও করবেন, তাদের এখানে পেপাল জিমেল অ্যাকাউন্ট দেখাবে, পেপাল এসএসএন নাম্বার দেখাবে এবং এটা কোন কারেন্সিতে আছে সেটা দেখাবে। তো এই যে এখানে বসায় দিলাম, বুঝতে পারছেন? মানে এখানে কিন্তু অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যালগরিদম অটোমেটিক্যালি বুঝতে পারছে যে আপনার এই পেমেন্ট গেটওয়ে মেথডটা এসএসএন নাম্বার কি, কোন কারেন্সিতে এটা আছে, এটা ওয়ালেট আইডি কি, পেপাল জিমেইল কি, সকল বিষয়গুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। তার মানে ওয়েব মানি অ্যাকাউন্ট সরি অ্যাডকম মার্কেট প্লেসে অ্যালগরিদম কিন্তু খুব সহজেই বুঝতে পারছে। আর অবশ্যই যারা স্কাইলাইন থেকে পেপাল এবং ওয়েব মানি নিছেন, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আবারও বলে দিচ্ছি যে আপনাদের প্রাইমারি ব্যালেন্স ইউএসডি কারেন্সি করা থাকবে, কাজেই আপনাকে অত প্যারা নিতে হবে না আর কি, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। এইভাবে করার পর এই ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এপিআই কি চাবে, ওই এপিআই কিটা আপনার ওই যেটা কপি করলেন একটু আগে সেটা পেস্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এখন কি বুঝতে পারছেন? মানে এখানে কত ডলার করবেন সেটা, কোন কারেন্সিতে সেটা এখানে অটোমেটিক, এটা বসালে অটোমেটিক কারেন্সিটা নিয়ে নিবে এবং এখানে আপনার ক্লিক করলে যে নিচে রেড কালার লেখা থাকবে এখানে ক্লিক করে দিবেন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করলে এপিআই কি চাবে, ওই আপডেট এপিআই কিটা ওখানে বসে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করার পর 72 আওয়ার্স, অর্থাৎ ওয়েব মানি ক্ষেত্রে 72 আওয়ার্স সময় লাগবে। তারা দেখবে যে আসলে পেমেন্ট সিস্টেমটা ঠিক আছে কিনা, এসএসএন নাম্বার ভেরিফাইড কিনা। যদি সবকিছু ঠিক আছে তাহলে ম্যানেজার আপনাকে 72 ঘন্টার মধ্যে টাকাটা দিয়ে দিবে ওয়েব মানির ক্ষেত্রে। আর যারা পেপাল অ্যাকাউন্ট নিছেন তাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দিয়ে দেবে, পেপালে তাড়াতাড়ি দিয়ে দেয়। তো অবশ্যই ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে, এমনি একটা উল্টাপাল্টা অ্যাকাউন্ট হলে অ্যাডে করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন কোন কোন ইনফরমেশন চাচ্ছে। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো একটা গুড নিউজ ছিল, সেই গুড নিউজটা কি দিব নাকি দিব না বলেন? যদি আপনারা নিজেরা বলেন যে স্যার হ্যাঁ দেন তাহলে দিব, আর যদি বলেন না স্যার দেওয়ার দরকার নেই তাহলে দিব না, সমস্যা নেই, এটা কোর্স টপিকের বাইরে আর কি। ওকে, ঠিক আছে। তো গুড নিউজটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের আসলে গুড নিউজ। তো সেটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের প্রথম পে আউটে $75 বোনাস, যেটা আগে কখনো দেয়নি। কি বললাম? ফার্স্ট পে আউটে, অ্যাডকম মার্কেট প্লেসের ফার্স্ট পে আউটে $75 বোনাস পাবেন। আপনি যদি $100 নিয়ে আপনি কাজ, মানে $100 যদি আপনি উইথড্র করেন, $100 তো পাবেনই, পাশাপাশি আরো $75 বোনাস পাবেন, ঠিক আছে? তাহলে ভাবা যায় যদি আপনি $50 উইথড্র করেন, ওই 50 এর সাথে আরো $75 অ্যাড করেন, ঠিক আছে? মানে আপনি যত ডলারে ওখান থেকে উইথড্র করেন না কেন, ওইটার সঙ্গে আরো $75 আপনারা বোনাস পাবেন,
যেটা অন্য অন্য মার্কেট প্লেস গুলো কিন্তু দেয় না। এটা অ্যাড কম্বো দেয়নি, তবে এটা রিসেন্ট আসছে, সেই গুড নিউজটা আমি আপনাদেরকে দিলাম, এবং অন্য অন্য ব্যাচে এখনো দেওয়া হয়নি, অবশ্যই দিয়ে দিব। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে ফার্স্ট পে আউটে $75 বোনাস আপনাকে দিবে। আপনি যত ডলারই উইথড্র করেন না কেন, সেখান থেকে 75, ওই ডলার তো আপনি পাবেনই, পাশাপাশি এক্সট্রা হিসেবে $75 বোনাস পাবেন। আর ইনশাল্লাহ আমরা মাসে $100 ইনকাম করার কোনো ব্যাপারই না। আপনারা নিজেরাই পিন্টারেস্ট অ্যাকাউন্টে একটু ভিজিট করে দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো $75 বাংলাদেশ টাকায় প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতন আসে। তো $100 উইথড্র করলে 8 থেকে 9 হাজার টাকা আপনি কি ফ্রি দিবে, তাই না? তো বিষয়টা কিন্তু অনেক বিষয়, ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। তো অবশ্যই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে সে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। তো আরেকটা বিষয়, সেটাও ইম্পর্টেন্ট, অবশ্যই আমি আপনাদের কোশ্চেন নিব, তবে আমার ক্লাস এখনো শেষ হয়নি, মনোযোগ সহকারে শুনবেন। তো যারা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে ইতিমধ্যে আপনার প্রায় হয়তো বা 100+ স্টুডেন্ট আছেন, ইতিমধ্যে অফিস থেকে আর কি যে খবরটা আমি নিছি বা আমাকে যে ডিটেইলসটা দেওয়া হয়েছে সে অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি। আমি তো জানি না যে আপনি এখান থেকে কি কি টাকা দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট বা ওয়েবমানি অ্যাকাউন্ট নিছেন। অফিস থেকে প্রায় 100+ স্টুডেন্ট আছে যারা আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে পেপ্যাল এবং ওয়েবমানি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য টাকা প্রদান করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারপর আমি আপনাদের কোশ্চেনগুলো নিব। তো যারা হচ্ছে ওয়েবমানি এবং পেপ্যাল অ্যাকাউন্টের জন্য টাকা প্রদান করছেন, ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ওয়েবমানি পেপ্যাল অ্যাকাউন্টের জন্য টাকা প্রদান করছেন। তো সেক্ষেত্রে আপনাদের পেপ্যাল এবং ওয়েবমানি অ্যাকাউন্ট গুলো আগামী কাল থেকে, অর্থাৎ আগামী 13ই জানুয়ারি, ঠিক আছে? অলরেডি আর 1 মিনিট পরে এমনি 13 তারিখ হয়ে যাবে। তো যাই হোক, আগামী 13ই তারিখ মানে 13ই জানুয়ারি আর কি, সরি, আগামী 13ই জানুয়ারি সকাল 10টা থেকে, অর্থাৎ আমাদের অফিসিয়াল ডে থেকে আপনাদের তথ্যগুলো যাচাই বাছাই করা হবে। ইতিমধ্যে যারা টাকা প্রদান করছেন তাদেরকে আমরা ইনফরমেশন ফর্মগুলো আপনাদের মেইলের মাধ্যমে পাঠিয়ে দিছি, এবং আপনারা আশা করি সকলে ফর্মগুলো ফিল আপ করে দিয়েছেন, যেটা বিগত ক্লাসে যেভাবে করে বলছি সেভাবে করে। এবং আজকে হয়তোবা অনেকেই টাকা প্রদান করছেন, হয়তো অনেকেই আপনার ইনফরমেশন ফর্ম পাইছেন, অনেকে হয়তো পাননি। তো যারা পাননি অবশ্যই ফেসবুক পেজে একটু যোগাযোগ করবেন, তাদেরকে বলবেন যে তাদের হয়তো খেয়াল নাই, আবার একটু বলতে হবে, কারণ আমাদের অনেক স্টুডেন্ট, 2 একজন স্টুডেন্ট নয়, এটা স্বাভাবিক বিষয়। 70তম ব্যাচে চলতেছে, 71তম ব্যাচে কিন্তু চলতেছে। আমি আপনাদের এই ক্লাসটা নেওয়ার আগেই 70তম ব্যাচটা নিয়ে আপনাদের ক্লাসে জয়েন হয়েছি, বুঝতে পারছেন? তো যাই হোক, হাজার হাজার স্টুডেন্ট, আমাদের ফ্রি কোর্সে টোটাল স্টুডেন্ট 15,000+। এই 15,000+ স্টুডেন্ট শুধু ফ্রি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি কোর্স এবং পেইড কোর্স মিলে টোটাল স্টুডেন্ট এই পর্যন্ত দাঁড়াইছে প্রায় 25 থেকে 26 হাজার। প্রতি মাসে আমাদের প্রায় 800 থেকে 900 স্টুডেন্ট বা প্রায় 1,000 স্টুডেন্টের মধ্যে নতুন হয়, ঠিক আছে? তো যাই হোক, আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি কোর্স বা পেইড কোর্স মিলে 25 থেকে 26 হাজার স্টুডেন্ট টোটাল। তো এই 25 থেকে 26 হাজার স্টুডেন্ট কন্ট্রোল করা কিন্তু আহামরি এত সহজ কোনো বিষয় নয়। তো বিষয়টা কিন্তু হচ্ছে এটা যে, আশা করি আমার কথাগুলো বুঝতে পারেন। তাদের হয়তো বা অনেক সময় মনে থাকে না বা অনেক মেসেজ আসে। সবসময় চেষ্টা করবেন রাত 12টা 30 মিনিটের পর ফেসবুক পেজে মেসেজ দিতে, তাহলে দ্রুত আপনারা সাপোর্ট পাবেন। অবশ্যই আপনার মেসেজ দিলে অবশ্যই রিপ্লাই করবে, তবে সিরিয়াল অনুযায়ী। কিন্তু 12:30টার পর দিলে অনেকে তো ঘুমায় বা অনেকেই হচ্ছে তাদের তখন আমাদের ফেসবুক পেজটা আর কি কি থাকে, ফ্রি থাকে। আমাদের ফেসবুক পেজ কিন্তু 24 আওয়ার্স, 24 ঘন্টা খোলা। আমি জানি না বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা প্রতিষ্ঠান যেখানে ফেসবুক পেজ অলওয়েজ ওপেন রাখে। অনেকেই আছে 10টা হইলো শেষ, বন্ধ, ক্লোজ, বন্ধ। কিন্তু স্কাইলাইন আইটি ইনস্টিটিউট তারা অবশ্যই বাংলাদেশে, আমরা কিন্তু 24 ঘন্টা আমরা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টকে সাপোর্ট করি। ফেসবুক পেজ সবসময় খোলা, আপনি যখন ভোর 5টার দিকে মেসেজ দেন আপনাকে রিপ্লাই করবে। কারণ আমাদের হচ্ছে ফেসবুক পেজে 14 থেকে 15 জন প্রতিনিধি থাকে, 14 থেকে 15টা 15 জন প্রতিনিধি থাকে যাদের কাজেই আপনাদেরকে রিপ্লাই করা। কোম্পানি এই জন্য তাদেরকে বেতন দিয়ে রাখছে। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যাই হোক, মেইন যে উদ্দেশ্য বা মেইন যে কথাটা আমি বললাম, বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা আগামী যারা পেপাল এবং ওয়েবমানি অ্যাকাউন্ট আমাদেরকে টাকা প্রদান করছেন এবং ইতিমধ্যে ফর্ম সাবমিট করছেন, যারা সাবমিট করেনি ফেসবুক পেজে ওনাদেরকে একটু মনে করে নিয়ে আজকে নিয়ে নেবেন। তো আগামীকাল সকাল 10টা থেকে আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড টিম, কি বললাম, আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড টিম আপনাদের তথ্যগুলো যাচাই বাছাই করবে। আগামীকাল সকাল 10টায়, অর্থাৎ 13ই জানুয়ারি সকাল 10টা থেকে আমাদের অফিসিয়াল টাইম। তো সকাল 10টা থেকে আমাদের পেমেন্ট সিস্টেম টিম যারা আছে তারা আপনাদের ইনফরমেশন গুলো যাচাই বাছাই করবে। কারো যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে আপনাদেরকে অফিস থেকে ফোন দেওয়া হবে, অর্থাৎ স্কাইলাইন অফিসিয়াল অফিস থেকে আপনাদেরকে ফোন দেওয়া হবে। ফোন দিয়ে বলা হবে
যে আপনার এই ইনফরমেশনটা ভুল আছে, ইনফরমেশনটা চেঞ্জ করে দেন, অথবা আপনাকে মেইল করা হবে যে ভাই আপনার ইনফরমেশনটা ভুল আছে, ইনফরমেশনটা দেন। বুঝতে পারছেন কি বললাম? আগামীকাল সকাল 10টা থেকে আপনাদের ইনফরমেশন গুলো আমাদের পেমেন্ট সিস্টেম টিম যারা আছে তারা চেক করবে। কারো যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন ভুল থাকে আপনাদেরকে ফোন করা হবে, অথবা মেইলের মাধ্যমে আপনাকে জানাই দিবে যে আপনার কোন ডকুমেন্টটা ভুল আছে, ওটা আপনি আবার সুন্দর করে দিয়ে দিবেন। আর যারা কোনো ধরনের কোনো ফোন এবং মেইল পাবেন না, যারা কোনো ধরনের কোনো ফোন এবং মেইল পাবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সব ইনফরমেশন ঠিক আছে, এই জন্য আপনি কোনো ফোনও পাননি, মেইলও পাননি। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? যারা ফোন এবং মেইল পাবে তাদের তো বলেই দিবে যে কি কারণে আপনাকে ফোন বা মেইল দিছে। আর যারা ফোন এবং মেইল পাবেন না, তখন বুঝতে হবে যে আপনার সকল ইনফরমেশন গুলো ঠিকঠাক আছে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এবং এখানে অফিস থেকে আমাকে একটা নোট দেওয়া হয়েছে, আগামী 14ই জানুয়ারি রাত 12টা আপনারা এই 69তম ব্যাচের স্টুডেন্ট যারা আপনারা চাচ্ছেন যে স্কাইলাইন থেকে পেপাল এবং ওয়েব মানি অ্যাকাউন্ট আমি নিব, তো আগামী 14ই জানুয়ারি রাত 12টা পর্যন্ত আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন। আগামী 14ই জানুয়ারি রাত 12টার পর কোনো ধরনের কোনো টাকা পয়সা স্কাইলাইন গ্রহণ করবে না। তখন আপনি চাইলে বাইরে থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি, পেপাল এবং ওয়েব মানি অ্যাকাউন্ট যারা নিতে যাচ্ছেন তারা চাইলে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট থেকে আগামী